আচ্ছা, আজকে যেটা আমি শুরু করছি সেটা বাইলিনিয়ার ম্যাপিং বা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনও বলে এটাকে। বাইলিনিয়ার বলতে এখানে দুটো লিনিয়ার ট্রান্সফরমেশনের একটি কম্বিনেশন, মানে দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন একসঙ্গে কম্বাইন করা হয়েছে এবং সেটা হচ্ছে ইন কমপ্লেক্স প্লেন। আমরা ট্রান্সফরমেশন আমরা ইন করেছি, ট্রান্সফরমেশন কোঅর্ডিনেট সিস্টেম আমরা করেছি, 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে। 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সলেশন সাধারণত দুই রকম ভাবে করা হয়। একটা হচ্ছে শিফট করা হয়েছে অরিজিনটা, আর একটা হচ্ছে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে শিফট করা হয়েছিল, আর একটা হয়েছিল ট্রান্সলেশন যেটা ছিল, আর একটা ছিল কি রোটেশন দেওয়া ছিল, রোটেশন অফ অ্যাক্সিস। এখানেও যেহেতু কমপ্লেক্স প্লেন মানে 2 ডাইমেনশনালি প্লেন। কমপ্লেক্স প্লেন তো আর আলাদা কিছু নয়, কমপ্লেক্স প্লেন মানে এক্স ওয়াই প্লেন আমি যদি নর্মালি ভাবি জিওমেট্রিক্যালি। তাহলে আবার এটা আবার কি নতুন কি আছে? নিশ্চয়ই আলাদা কিছু আছে। যদি আলাদা কিছু না থাকতো তাহলে কিন্তু আমার যে অলরেডি তো দুটো ট্রান্সফরমেশন আমরা যেটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন পড়েছিলাম, কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফরমেশন, ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস করতে গিয়ে, ঠিক আছে, সেটার থেকে নিশ্চয়ই আলাদা তো কিছু থাকবে। ওখানে ছিল কি কোনো একটা পয়েন্ট থেকে অরিজিনটাকে শিফট করা হয়েছিল একটা পয়েন্টে, অথবা কোনো একটা পয়েন্টের সাপেক্ষে অ্যাক্সিস গুলোকে রোটেট করা হয়েছিল। এখানে দেখ কিভাবে কি করা হচ্ছে। প্রথমে ট্রান্সফরমেশনটা লিখি, তারপরে হচ্ছে আমি পরে কখন কি আসছে সেটা আমি দেখব। ঠিক আছে, এখানে জেড আমরা যেরকম এক্স ওয়াই প্লেন থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লেনে আমরা করেছিলাম, তাই তো? একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই ছিল, আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট ছিল হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, সেম পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু আনাদার কোঅর্ডিনেট অ্যাক্সিস। ইন দ্যাট কেস তখন ট্রান্সলেশন রোটেশন আমি করেছিলাম। এখানে এই দুটো এক্স ওয়াই প্লেনকে যারা জেড প্লেন নাম দিলাম, আর নতুন প্লেনটাকে যে ডাব্লিউ প্লেন আমি একটা নাম দিলাম। এটা জেড প্লেন আর এটা হচ্ছে ডাব্লিউ প্লেন। জেড প্লেন মানে ধর ওই আমি যদি কম্পেয়ার করতে চাই, সবসময় কম্পেয়ার করতে হবে এমন কোনো কথা নেই। কম্পেয়ার করতে চাই জেড প্লেন মানে ধর এক্স ওয়াই প্লেন ফর এক্সাম্পল, আর ডাব্লিউ প্লেন মানে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লেন। হয়ে গেল, যেহেতু কমপ্লেক্স প্লেন এখানে বলছি জেড কমপ্লেক্স প্লেন থেকে ডাব্লিউ কমপ্লেক্স প্লেনে ট্রান্সফরমেশন করা যায়। কেমন? যদি ট্রান্সফরমেশন এই ফর্মটা যদি এরকম হয়, ডাব্লিউ ইকুয়াল টু আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা, where আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা এইগুলো হচ্ছে কমপ্লেক্স কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এগুলো হচ্ছে কমপ্লেক্স কনস্ট্যান্ট। কমপ্লেক্স কনস্ট্যান্ট মানে ধরো আলফা সমান হচ্ছে এ প্লাস এ ওয়ান প্লাস আই বি ওয়ান, বিটা মানে এ টু দ্য প্লাস আই বি টু, ধর এই এরকম ফর্মেট সবগুলো যদি কমপ্লেক্স, অ্যান্ড জেড মানে এক্স প্লাস আই ওয়াই, অ্যান্ড ডাব্লিউ মানে ধর ইউ প্লাস আই বি, ব্যাপারটা এই ধরনের। তাহলে যে ধরনের ট্রান্সফরমেশনটা আসবে। আচ্ছা, ফর এক্সাম্পল এই নিচেরটা যদি না থাকতো, এই নিচের অংশটা, নিচেরটা নেই ধর, তাহলে আমার নিচেরটা নেই মানে নিচেরটা ওয়ান, আমি মানে এখানে দুটো লিনিয়ার, দেখ এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। আলফা জেড প্লাস বিটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার কেন? এখানে হচ্ছে পাওয়ারে সব ওয়ান রয়েছে, এন্ড গামা জেড প্লাস ডেল্টা এটাও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। দুটো লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে কম্বাইন করছি এরকম ভাবে, রেশিও নিচ্ছি একটা, দেন বলছি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। ফর সিম্পল এক্সাম্পল আমি আলফা জেড প্লাস বিটা এই ট্রান্সফরমেশনটা নিলাম, ঠিক আছে? এবার সবগুলো তো কমপ্লেক্স। ধর আলফা সমান আমি ধরলাম এ প্লাস আইবি, আর হচ্ছে বিটা সমান ধরলাম যে সি প্লাস আইডি ফর এক্সাম্পল, এন্ড জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তাই যদি এখানে বসিয়ে দিই তাহলে এই জিনিসটা কি হয়ে যায়? এ প্লাস আইবি ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস এটা কি হয়ে যাচ্ছে সি প্লাস আইডি। আচ্ছা, এ প্লাস আইবি এটা একটা তো কমপ্লেক্স নাম্বার, দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার। এ অ্যান্ড বি নোন, এখানে এক্স ওয়াই কিন্তু আননোন, ঠিক আছে? তো এক্স ওয়াই কিন্তু আননোন। এ বি যদি নোন হয়, এ অ্যান্ড বি যদি নোন হয়, তাহলে এ অ্যান্ড বি কে আমি দেখ আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা এই ফর্মে লিখতে পারবো। যদি লিখিস তাহলে দেখবে যে
আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা পুরোটা ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস সি প্লাস আই ডি, এটা লিখতে পারবো। এইখানে লক্ষ্য করে দেখ, এখানে লেখা যাবে আর আর ইন্টু এক্স কস আলফা মাইনাস, রিয়েল পার্ট আলাদা করছি, মাইনাস আর ইন্টু ওয়াই, এটা থিটা আলফা বলছি, থিটা থিটা প্লাস সি, এই টোটাল অংশটা রিয়েল পার্ট এটা পাবে। আর ইমাজিনারি পার্ট পাবে আই ইন্টু আর এক্স সাইন থিটা মাইনাস প্লাস আর ওয়াই কস থিটা প্লাস হচ্ছে ডি পাবে। তাহলে এটা যদি এটা যদি আমার ডব্লিউ বলা থাকতো, বা ডব্লিউ যদি আমি ধরতাম হচ্ছে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ আই ওয়াই ড্যাশ থাকতো, তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ প্লাস আই ওয়াই ড্যাশ। এবার যদি আলাদা আলাদা করতাম, তাকে এক্স ড্যাশ সমান হচ্ছে এখানে এক্স আর আছে, তাহলে এক্স আর কস থিটা মাইনাস ওয়াই আর সাইন থিটা প্লাস সি, এন্ড ওয়াই ড্যাশ সমান পেতাম হচ্ছে এক্স আর সাইন থিটা প্লাস ওয়াই আর কস থিটা প্লাস ডি। এই চেনা চেনা লাগছে এই জিনিসটাকে, এই জিনিসটাকে চেনা লাগছে? হ্যালো, চিনতে পারছিস এই জিনিসটাকে? হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই নাকি? বলছি শুনতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এটা কি ধরনের ট্রান্সফরমেশন? এটা এই যে যেটা আমি পেলাম, এটা এই দুটো আমি যে এটা পেয়েছি এক্স ড্যাশ সমান দিস এন্ড ওয়াই ড্যাশ সমান দিস, এটা কি মনে আছে কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে ধরনের ট্রান্সলেশন রোটেশন কম্বাইন একসঙ্গে ছিল সেই ধরনের না? ঠিক আছে, এখানে এ আরটা ছিল না, তাতে কি এসে যায়, আর মাল্টিপল আছে এক্স আর মার হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন হয়ে গেছে, তাতে নিয়ে কোনো সমস্যা নেই। আমি কোঅর্ডিনেটটা এক্স আর কমা ওয়াই আর, এই কোঅর্ডিনেট থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে গেছি, সেটা ট্রান্সলেশন দিয়েছি হচ্ছে ওই বল, ট্রান্সলেশন একটা দেওয়া হয়েছে সি কমা ডি পয়েন্টে, আর রোটেশন দেওয়া হয়েছে থিটা অ্যাঙ্গেলে, তাহলে দেখ এই ধরনের জিনিসটা আসে, তাই না কি? যেমন আলটিমেট এই যে ওপরের এই সিম্পল এই কমপ্লেক্সে যেটা লেখা হয়েছে আলফা জেড প্লাস বিটা, সেটার যে ফর্মটা সেটা হচ্ছে একটা ট্রান্সলেশনেরই ফর্ম, ঠিক আছে? লিনিয়ার যে ট্রান্সফরমেশন যেটা হয়, লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা কোঅর্ডিনেট জিওমেট্রি ট্রান্সফরমেশন হয় তারই ফর্ম। সিমিলারলি এই অংশটাও সেম জিনিসটা, গামা জেড প্লাস ডেল্টা, তাদের একটা রেশিও নেওয়া হয়েছে, রেশিও নিয়ে আর একটা, যদি আমি শুধু এই রেশিওটা না নিতাম, যদি আমি রেশিওটা বাই আর একটা যদি না করতাম, তাহলে যদি লিখতাম ডব্লিউ ইকাল টু আলফা জেড প্লাস বিটা অনলি, ইন দ্যাট কেস তাহলে সেটা ওই নর্মাল ট্রান্সলেশন রোটেশন যেটা ছিল কোঅর্ডিনেট জিওমেট্রিতে সেটাই আমি পেতাম, ঠিক আছে তো? তাহলে এখানে ডিফারেন্টটা কি আসবে? ট্রান্সলেশন রোটেশন মানে দুটো জিনিস হয়, অরিজিন শিফট হয় আর রোটেট করে, অ্যাক্সিস রোটেট করে। কিন্তু এই দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে তাদের যদি রেশিও নেওয়া হয়, তাহলে কি কি হতে পারে? ব্যাপারটা এটা, মানে শুধু কি অরিজিনটা শিফট করবে, না রোটেট করবে, না তার সঙ্গে আরো অন্য কিছু হতে পারে? মানে অলরেডি তো অরিজিন শিফট এন্ড রোটেশন আমি দেখে নিয়েছি, নর্মাল আলফা জেড প্লাস বিটা দিলেই হয়ে যায়, এই ধরনের ট্রান্সলেশন দিলে। রেশিও করলে আর কি কি চেঞ্জ, মানে অরিজিন শিফটের সঙ্গে অরিজিন শিফট হবেই, অরিজিন শিফট হতে পারে, তারপরে হচ্ছে রোটেশন হতে পারে, তার সঙ্গে আর কি কি চেঞ্জেস আসবে এই ধরনের ট্রান্সফরমেশন আন্ডারে, কোন একটা পয়েন্টের কি ধরনের চেঞ্জেস আসবে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমি সেটা আমি দেখবো। তাহলে ব্যাপারটা দেখ, এই ধরনের একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনে এবার আসি, যে এই ধরনের একটা ট্রান্সফরমেশন অফ দ্য ফর্ম ডব্লিউ ইকাল টু আলফা জেড প্লাস বিটা by gamma z plus delta, where alpha beta gamma delta are complex constants and satisfying the relation, এই জিনিসটা alpha delta minus beta gamma, এই জিনিসটা alpha delta minus beta gamma not equal to 0, এইটা যদি এইটা হয় তাহলে বলা হচ্ছে এইটাকে বলে জ্যাকোবিয়ান অফ দ্য ট্রান্সফরমেশন, মানে জাস্ট এই যে এইটা মাইনাস এইটা,
this alpha z plus beta বাই গামা জেড প্লাস ডেল্টার এই কর্নার গুণফল মানে হচ্ছে যদি ম্যাট্রিক্স ভাবি আলফা বিটা গামা ডেল্টা এই ম্যাট্রিক্স যদি এইটা ভাবি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশনের এই ফর্মের, তাহলে এই ডিটারমিন্যান্ট অফ এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলা হচ্ছে দিস ইজ নোন অ্যাজ দ্য বাইলিনিয়ার ম্যাপিং বা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। W equal to alpha z plus beta by gamma z plus delta, এই রেশিওটাকে বলা হবে হয় আলফা বিটা গামা ডেল্টার কমপ্লেক্স কনস্ট্যান্টস, হ্যাঁ, স্যাটিসফাইং দ্য রিলেশন দিস মানে ডিটারমিন্যান্ট হবে বা আলফা ডেল্টা সরাসরি বল আলফা ডেল্টা মাইনাস বিটা গামা নট ইকুয়াল টু 0। দেন এই W প্লেন থেকে এটা জেড প্লেন থেকে W প্লেনে যে ট্রান্সফরমেশন আছে দিস ইজ নোন অ্যাজ দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা আরেকটা নাম আছে মোবিয়াস ট্রান্সফরমেশন। মোবিয়াস কারণ হচ্ছে উনি আবিষ্কার করেছিলেন তাই মোবিয়াস, আর কোনো কারণ নেই। এইবার দেখ আমি যদি এখানে কনসিডার করি যে এরকম এই W ইকুয়াল টু যেটা পেলাম W ইকুয়াল টু তাহলে আমার এখন এইটা W ইকুয়াল টু আলফা 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 কি বললাম জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা। এই ট্রান্সফরমেশনে আমি তো এই যদি এরকম ধর চুজ করিনি তাহলে হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 1 গামা ইকুয়াল টু 0 আলফা ইকুয়াল টু 1 if we choose this তাহলে কি হয়ে যাবে লক্ষ্য W ইকুয়াল টু জেড প্লাস বিটা। এই W ইকুয়াল টু জেড প্লাস বিটা আমি ধরে নিই, W ইকুয়াল টু জেড প্লাস বিটা যদি ধরে নিই তাহলে এটা অ্যাকচুয়ালি ডিরেক্ট বলা হয় দিস ইজ নোন অ্যাজ দ্য ট্রান্সলেশন, কারণ z মানে হচ্ছে x প্লাস আই ওয়াই, সিম্পল ট্রান্সলেশন চলে আসে z মানে x প্লাস আই ওয়াই, W মানে হচ্ছে x প্লাস আই ওয়াই আর বিটা মানে ধর কিছু একটা ধরে নে c প্লাস আই ডি, তাই যদি হয়ে যায় তাহলে W মানে x ড্যাশ প্লাস আই ওয়াই ড্যাশ দিস ইজ অ্যাকচুয়ালি x প্লাস c প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ডি, তার মানে x ড্যাশ ইকুয়াল টু x প্লাস c y ড্যাশ ইকুয়াল টু y প্লাস ডি। তাহলে এটা কি পাচ্ছিস, দিস ইজ নোন অ্যাজ দ্য ট্রান্সলেশন, তাই তো? এটাকে বলা হয় ট্রান্সলেশন, মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে ট্রান্সলেট করা হলো। এটা কেমন যদি জিওমেট্রিক্যালি আমি রিপ্রেজেন্ট করতে চাই, জিওমেট্রিক্যালি ধর হচ্ছে জেড পয়েন্ট এটা জেড জেড এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এই পয়েন্টটা পি পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে জেড। এখানে কোঅর্ডিনেট বলতে আমি এক্স ওয়াই করছি কিন্তু সর্বদা এক্স ওয়াই করবো না, আমি যদি এক্স ওয়াই করবো তাহলে কমপ্লেক্স করলাম কেন, মানে কমপ্লেক্স ভেরিয়েবল করে আমার লাভ কি হলো, ঠিক আছে? যদিও অনেক অঙ্কই আমরা এক্স ওয়াই কনভার্ট করেই করছি, একটা ফাংশনের লিমিট কন্টিনিউটি যাই করি না কেন সেটা সেভারেল ভেরিয়েবলস হিসেবে কনভার্ট করছি, তাই নয় কি? আমরা যে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি সবই করলাম আলটিমেটলি এক্স ওয়াই কনভার্ট করে। ডেফিনেশন আছে খুব ভালো কথা, একটা ফাংশনের এফ জেড ইজ এ ফাংশন, এফ জেড ইজ এ ফাংশন, সেটা কন্টিনিউয়াস হবে at z equal to z0 তে, খুব ভালো কথা, এফ জেড মাইনাস এফ জেড জিরো লেস দ্যান এপসিলন whenever mod of z minus z0, কিছু একটা বলে দিচ্ছি, বলে ফেলছি, কিন্তু সমস্যা হচ্ছে আলটিমেটলি অঙ্কটা করার সময় সেভারাল ভেরিয়েবলসে কনভার্ট করে নিচ্ছি, সেভারাল ভেরিয়েবল। কিন্তু আমার যদি এটা ভালো হয় যে আমি যদি সেভারাল ভেরিয়েবলসই করব তাহলে কমপ্লেক্স আলাদা করে পড়ার কোনো দরকার ছিল না, ঠিক আছে? কিছু কিছু জায়গায় সেভারাল ভেরিয়েবলসের হেল্প নেবো, কিন্তু আমি চাইবো কি যতটা সম্ভব জেডটাকে জেড রেখেই যদি ক্যালকুলেট করতে পারি তাহলে বেটার হয়, জেডটাকে যদি আমি জেড রেখেই ক্যালকুলেট করতে পারি তাহলে বেটার হয়। তাহলে লক্ষ্য করে দেখ আমি যদি এই ধরনের একটা ইয়ে দিই তাহলে এটা দেখ লক্ষ্য করে দেখ এটা ট্রান্সলেট হয়ে যায়, পয়েন্টটা আগে ছিল এক্স ওয়াই, নতুন অবস্থায় যে পয়েন্টটা হয়ে যায় সেটা হচ্ছে এক্স প্লাস সি ওয়াই প্লাস ডি, এই ফর্মে ট্রান্সলেশনটা তোর হয়ে যায়। তাহলে দেখ সেটা কেমন, ধর দিস পয়েন্ট ইজ এ পি যার কোঅর্ডিনেট হচ্ছে জেড, জেড মানে এক্স প্লাস আই ওয়াই বা জেড এক্স কমা ওয়াই, পয়েন্ট আকারেও ভাবতে পারিস, একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই না ভেবে এক্স কমা ওয়াই আকারেও ভাবতে পারিস। তাহলে দিস ইজ দ্য পয়েন্ট জেড, জেড এর সঙ্গে আমি আলফা যোগ করেছি, ঠিক আছে? আমি ধরলাম দিস পয়েন্ট ইজ আলফা, ধর আমি ফর এক্সাম্পল দিস পয়েন্ট ইজ আলফা, দিস পয়েন্ট ইজ আলফা, এ পয়েন্ট দিস ইজ আলফা, এইটা জেড ছিল, জেড এটা তার মানে
ভাবলে এরকম, জেড মানে হচ্ছে এটা এক্স কমা ওয়াই, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, আর এই পয়েন্ট হচ্ছে আলফা। এই পয়েন্ট আলফা হওয়া মানে এই সি প্লাস আইডি, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে সি, এইখান থেকে এইটুকু হচ্ছে সি, এই এক্স কোঅর্ডিনেটটা, আর ওয়াই কোঅর্ডিনেটটা ডি। ঠিক আছে, সেটা শিফট হয়ে যাচ্ছে কোন জায়গায়, এক্স প্লাস সি। তাহলে এক্স প্লাস সি মানে এই যে এইটুকু এক্স, এই যে এইখান থেকে আমি যে পি এটা এন নাম দিই, এ বি নাম দিই, ও নাম দিই, তাহলে হচ্ছে আমার দেখো ও এন ইকাল টু এক্স, ও বি মানে হচ্ছে সি, পি এন মানে হচ্ছে ওয়াই, আর হচ্ছে এ বি, দিস ইজ অ্যাকচুয়ালি ডি। তাহলে আমার যখন হচ্ছে নতুন পয়েন্ট হচ্ছে এক্স প্লাস সি, তার মানে ওএন মানে এক্স আর ওবি মানে সি, তাহলে এক্স প্লাস সি মানে কত, এইখান থেকে ওবি পরিমাণ দূরত্ব এখানে সরে আসবে, তাই না? কতটা দূরত্ব এখানে সরে আসবে, ওবি পরিমাণ দূরত্ব সরে আসবে। তার মানে এইটা ছিল, ধর এইটা আমি জয়েন করে দিলাম, দিস পয়েন্ট, এটা ওপি, এটা হচ্ছে ও এ, আমার এই দুটো পয়েন্ট ছিল, এটা আলফা, এটা হচ্ছে জেড পয়েন্ট এক্স কমা ওয়াই, এটা হচ্ছে ওই ইয়ে পয়েন্ট বলে হচ্ছে এটা হচ্ছে বিটা পয়েন্টটা, এই যে বিটা পয়েন্টটা যেটা আমি দিয়েছিলাম, বিটা, বিটা মানে আলফা বলছি, বিটা পয়েন্টটা, বিটা মানে হচ্ছে ওই সি প্লাস আইডি পয়েন্টটা। এইবার দেখ তাহলে হচ্ছে এবার যখন হচ্ছে এক্স প্লাস সি করবো, মানে এক্স ড্যাশ মানে হচ্ছে এক্স প্লাস সি, এক্স প্লাস সি মানে ও এন প্লাস ওবি, ও এন প্লাস ওবি মানে এইখানে একটা পয়েন্ট হবে আরেকটু দূরে, আর হচ্ছে ওয়াই ড্যাশ মানে হচ্ছে ওয়াই প্লাস ডি, ওয়াই মানে হচ্ছে এই পি এন, আর ডি মানে হচ্ছে এ বি। তাহলে তার মানে কি একটা আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট সেটা কি হবে, এই ওয়াই কোঅর্ডিনেট হবে এই হাইটটা, এই হাইটটা তো হবেই এখানে, তার উপরে আবার অ্যাড হবে এই হাইটটুকু এবি, এবি হাইটটা যদি এখানে অ্যাড হয়, তার মানে পয়েন্টটা এইরকম কোনো একটা জায়গায় চলে, তার মানে অ্যাকচুয়ালি যদি আমি ভাবি এরকম অ্যাকচুয়ালি এই জিনিসটা, এখানে যদি একটা প্যারালোগ্রাম কমপ্লিট করি, তার এই ডায়াগোনালের এই কর্নার পয়েন্টটা হয়ে যাবে ডাব্লিউ, দিস ইজ ডাব্লিউ, মানে অ্যাকচুয়ালি দিস ইজ পি পয়েন্ট, এই আর হচ্ছে ও এ মানে হচ্ছে দিস ইজ ওপি মানে পি পয়েন্ট, এবার কমপ্লেক্সে বলছি, বুঝেছিস তো? তারপরে লক্ষ্য করে দেখ, এখানে যদি এবার পারপেন্ডিকুলারটা নিই, দিস হাইট ইজ হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই, আর এইখান থেকে এইটুকু হচ্ছে এইটার সঙ্গে সমান, কারণ এই প্যারালালি মুভ করানো হয়েছে, এখান থেকে এইটুকু, তো এইটা হয়ে যাবে হচ্ছে ডি, এই হাইটটুকু, তাহলে এটা ওয়াই প্লাস ডি। তার মানে এই পি একটা পয়েন্ট এক্স কমা ওয়াই, পি একটা পয়েন্ট ইজ এক্স কমা ওয়াই, বা পি ইকাল টু জেড, অ্যান্ড এ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে বিটা, বিটা মানে হচ্ছে একটু কমপ্লেক্সে ভাব, দেন তাহলে এই ওপি একটা ভেক্টর, ও এ একটা ভেক্টর, ও এ ভেক্টরকে ওপি বরাবর প্যারালালি যদি মুভ করিয়ে যে পয়েন্টটা পাবো, মানে এ পয়েন্টটা যে পয়েন্টে আসবে, বা এখানে যদি একটা ওপি এন্ড ও এ কে নিয়ে আমি যদি একটা প্যারালোগ্রাম কনসিডার করি, তাহলে তার এই কর্নার পয়েন্টটা হয়ে যাবে কিউ, মানে নতুন যে পয়েন্টটা আমার ট্রান্সলেট হয়ে আসছে, দিস পয়েন্ট আমি পাবো। কি বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? বা এরকম ভাবে বলতে পারিস যে হচ্ছে ওই এইটা ও এর যে মডিউলাস, যে দৈর্ঘ্যটা পাবি, বা মড বিটা, এই লেন্থের যদি পি পয়েন্টে ও এর প্যারালালে একটা লাইন টানিস, যে পয়েন্টটা পাবে একই রকম, ওই প্যারালোগ্রাম কমপ্লিট কর, যে পয়েন্টটা পাবে, তাহলে নিশ্চয়ই জিওমেট্রিক্যালি কোন পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে সেটা বোঝা যাচ্ছে। তার মানে দিস ইজ সিম্পলি, মানে হচ্ছে দেখ, লক্ষ্য করে দেখ, এই বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে কোঅর্ডিনেট আমরা যেটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন করেছিলাম সেগুলো সব চলে আসবে, এক্সট্রা কি আসবে সেটা দেখার, মানে কি করলাম, ইফ উই চুজ ডেল্টা ইকাল টু 1, গামা ইকাল টু 0 অ্যান্ড আলফা ইকাল টু 1, তাহলে যে নরমাল ডাব্লিউ ইকাল টু পাচ্ছিস জেড প্লাস বিটা, দিস ইজ সিম্পলি এ ট্রান্সলেশন, ঠিক আছে, সিম্পলি এ ট্রান্সলেশন। আচ্ছা এবার যদি আমি চুজ করি, হ্যাঁ, এবার যদি আমি চুজ করি এই যে ডব্লিউ ইকাল টু আমার কি ছিল, যে আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা, আমি চুজ করছি ডেল্টা ইকাল টু 1, গামা ইকাল টু 0, বিটা ইকাল টু 0।
ঠিক আছে, জাস্ট এইটুকু যদি চুজ করি, যদি এইটুকু যদি আমি চুজ করি তাহলে লক্ষ্য করে দেখ কি আসবে, ডব্লিউ ইকাল টু আলফা জেড, এই অঙ্কটা। আচ্ছা ডব্লিউ ইকাল টু আলফা জেড কি আসবে বলতো? ডব্লিউ ইকাল টু আলফা জেড এটা কি আসবে? যেমন আগেরটা ট্রান্সলেশন পেলাম, এটা কি পাবো? আগেরটা কি পেলাম? আগেরটা যদি ওই ধরনের চুজ করি আলফা জেড প্লাস বিটা, ওটা ট্রান্সলেশন পেলাম। এবার আমি সিম্পলি এইগুলো চুজ করলাম, দেন ডব্লিউ ইকাল টু পাবো আলফা জেড। ঠিক আছে, ডব্লিউ ইকাল টু যদি আলফা জেড পাস তাহলে ডব্লিউ ইকাল টু এখন আলফা জেড, ডব্লিউ ইকাল টু আলফা জেড। আলফার মান জানিস, আলফা ইকাল টু হচ্ছে ওই এ প্লাস আইবি। ঠিক আছে তো, জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, ওরকম ধরেছিলাম। ওরকম আলফা, এটা যদি আমি যদি দুটো ধরে থাকি, একটু আগে এর একটা ফর্ম লিখেছিলাম, বল পোলার ফর্ম যেটা, এটাকে লিখেছিলাম আর কস থিটা প্লাস আই আর যদি সাইন থিটা আমি পাই, আর এটা যদি এই ফর্মে পাই, তাহলে ডব্লিউ ইকাল টু যে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা পুরোটা ইনটু এক্স প্লাস আই ওয়াই। এবার যদি গুণ করে দিস তাহলে দেখবি এটা পাবি আর এক্স কস থিটা মাইনাস আর ওয়াই সাইন থিটা, এটা প্লাস আই ইন্টু এটা তুই পেয়ে যাবি হচ্ছে কত, এই আর এক্স সাইন থিটা প্লাস আর ওয়াই কস থিটা। তাহলে এটা হচ্ছে ডব্লিউ। ডব্লিউ যদি ওই এক্স ড্যাশ প্লাস আই ওয়াই ড্যাশ ধরিস, ইন দ্যাট কেস এক্স ড্যাশ সমান পেয়ে যাবি আর এক্স কস থিটা মাইনাস আর ওয়াই সাইন থিটা, অ্যান্ড ওয়াই ড্যাশ পেয়ে যাবি হচ্ছে আর এক্স সাইন থিটা প্লাস আর ওয়াই কস থিটা। আচ্ছা এবার আমি যদি ধরি এই যে আলফা, যে আমি জিনিসটা ধরেছিলাম আলফা, আলফা ইজ সাচ দ্যাট মড আলফা ইজ 1, আলফা ইজ সাচ দ্যাট মড আলফা ইজ 1, if we consider this mod alpha is 1 মানে that means r equal to 1, in that case x dash সমান পেয়ে যাবি x cos theta minus y sin theta, and y dash পেয়ে যাবি হচ্ছে x sin theta plus y cos theta। এটা কি পেলি দেখ, সিম্পলি রোটেশন। তার মানে কি, এই w equal to alpha z with mod alpha যদি 1 ধরে নিস, তাহলে সিম্পলি আমরা যে 2 ডাইমেনশনে রোটেশন পেয়েছিলাম সেটা পেয়ে যাব, 2 ডাইমেনশনাল রোটেশন পেয়েছিলাম সেটা পেয়ে যাব। বাট আমি যদি ওটা না ধরি, মানে মড আলফা মানে এইটা ধরলাম, বাট মড আলফা ইকুয়াল টু 1 নয়, মড আলফা ইকুয়াল টু আর, আর রয়ে গেল, আর এর একটা মান আছে, আর এর মান গ্রেটার দ্যান 1 হতে পারে, লেস দ্যান 1 হতে পারে, আর এর মান 1 হলে তো দেখবি, আর এর মান 1 হলে সিম্পলি রোটেশন, আর এর মান মানে কি রোটেশন তো হবেই। এবার আর এর মানের উপর ডিপেন্ড করে ম্যাগনিটিউড অফ, ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে যাবে। ম্যাগনিটিউড মানে ডব্লিউর যে ম্যাগনিটিউড, মানে এখানে দেখ মড ডব্লিউ যদি আমি বার করি, মড ডব্লিউ মানে হচ্ছে মড আলফা মড জেড, তাহলে ইফ মড আর দিস ইজ 1 দেন মড ডব্লিউ ইকুয়াল টু মড জেড হয়ে যাবে। তার মানে এটা সিম্পলি রোটেশনই বোঝাবে, কোন একটা পয়েন্ট জেড ছিল, জেড দিস ইজ জেড, সিম্পলি যদি মড আলফা মড আর মানে সরি মড আলফা যদি 1 হয়, মড আর বলছি, মড আলফা যদি 1 হয় মানে আর ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে জাস্ট এটা থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেলে যা হয়, জাস্ট থিটা অ্যাঙ্গেলে, থিটা বলতে কি এই যে আলফার যে অ্যামপ্লিটিউড, এখানে থিটা মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ আলফা, আলফা যে কমপ্লেক্স নাম্বার তার অ্যামপ্লিটিউড, থিটা অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে কিন্তু তার মডিউলাস সেম হলে জাস্ট এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে, জেড থেকে থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে, দেন এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করব। কিন্তু যদি আর মড আর সরি আর নট ইকুয়াল টু 1 হয়, তাহলে আর এর মান গ্রেটার দ্যান 1 হতে পারে, আর এর মান লেস দ্যান 1 হতে পারে। তাহলে ইফ আর এর মান গ্রেটার দ্যান 1, ইন দ্যাট কেস এটা যদি জেড পয়েন্টকে রিপ্রেজেন্ট করে, ডব্লিউটা আর একটু বেড়ে যাবে কিন্তু অ্যাঙ্গেলটা থিটা, থিটা অ্যাঙ্গেল করে দেবে, এই অ্যাঙ্গেলটা তখন থিটা হয়ে যাবে। কিন্তু যদি আর এর মান লেস দ্যান 1 হয়, তখন হচ্ছে এই জেড জেড ছিল এটা কমে যাবে, থিটা অ্যাঙ্গেলে ঘুরবে বাট কমে যাবে। কি বোঝা গেল ব্যাপারটা?
দিস ইজ এই জন্য বলা হয় রোটেশন উইথ ডাইলেশন। ডাইলেশন বলতে কি ডব্লু মানে মানে ইয়েটা মানে ডব্লুর যে মডুলাস ভ্যালুটা সেটা কিছু বাড়তেও পারে কমতেও পারে ডাইলেশন করতে। আর সিম্পলি রোটেশন হবে ইফ ওই যেটা আলফা জেড এর মড আলফা ইজ 1 হয়। কি বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে মানে দেখ লক্ষ্য করে দেখ আমরা সিম্পল যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনে ট্রান্সলেশন আর রোটেশন পেয়েছিলাম সেটা ছাড়া অন্য অনেক জিনিস পাওয়া যাচ্ছে। সিম্পল ট্রান্সফর্ম ওটা তো ট্রান্সলেশন পেলাম আলফা জেড প্লাস বিটাতে, কিন্তু এক্ষেত্রে জাস্ট সরি জেড প্লাস বিটাতে, এখানে দেখ যদি আলফা জেড ধরি তাহলে রোটেশন পাচ্ছি তখনই একটা পার্টিকুলার কেসে, অনেক কিছু হতে হচ্ছে। ডাব্লিউ ইকাল টু অ্যাকচুয়ালি মেন ট্রান্সফরমেশনটা আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা। এবার আলফা বিটা গামা ডেল্টার এই বিভিন্ন মানের উপর ডিপেন্ড করে তুই বিভিন্ন জিনিস পাচ্ছিস। রোটেশন পাবি ওই গামা ইকাল ডেল্টা ইকাল টু 1, গামা ইকাল টু 0, বিটা ইকাল টু 0 উইথ মড আলফা ইকাল টু 1 হলে তবে সিম্পল রোটেশনটা যেটা আমরা কোঅর্ডিনেটে রোটেশন করেছিলাম সেই জিনিসটা পাবো। ঠিক আছে তো? কিন্তু তাহলে এখানে রোটেশন উইথ ডাইলেশন আর একটা পয়েন্ট। এইবার পরেরটা দেখ এই জিনিসটা ডব্লিউ ইকাল টু আমার ছিল আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা। এখানে ডেল্টা ইকাল টু 1 চুজ করলাম, আলফা ইকাল টু 0, বিটা ইকাল টু 1 and গামা ইকাল টু 1। তাহলে এই ক্ষেত্রে ডব্লিউ ইকাল টু তুই পেয়ে যাবি দেখ আমি আলফা ইকাল টু 0 চুজ করেছি, বিটা ইকাল টু 1, তাহলে 1 বাই জেড সিম্পলি। 1 বাই জেড, তাহলে 1 বাই জেড, জেড এটা কেমন পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে? আমি যে জেড যে নাম্বারটা সেটা যদি এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করি তাহলে 1 বাই জেড সেটা কি হবে? স্যার দিস ইজ জেড, দিস ইজ জেড। 1 বাই জেড প্লাস 1। হ্যাঁ হ্যাঁ জেড প্লাস 1 হবে, দেখো তো 1 কোনটা? না না এটা 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 0 ধর, 0 ধরলেও যা আসবে, 1 ধরলেও তাই আসবে। 1 তো কনস্ট্যান্ট, এটা অ্যাড হয়ে যাবে আলটিমেটলি একই। 0 ধরলে শুধু ডিরেক্ট চলে আসে x প্লাস i y ফর্ম, ওটা চলে আসছে 1 অ্যাড হয়ে যেতে x প্লাস 1 প্লাস i ইনটু y, একই ফর্ম, ওটা নিয়ে কোনো চেঞ্জ নেই। জাস্ট 0 ধর, 0 ধরলে তাহলে 1 বাই জেড, 1 বাই জেডটা কি চলে আসবে? এটা ইনভার্স, সাধারণত তুই দেখতে পাচ্ছিস জেড এর ইনভার্স 1 বাই জেড, এই জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়। লক্ষ্য করে দেখ জেড যে কমপ্লেক্স নাম্বার, জেড কোনো না কোনো কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, ধর এইটা, তাহলে তার এই ডিসটেন্সটা এটা পি, এটা হচ্ছে জেড পয়েন্টটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে হচ্ছে জেড ইকাল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। বা এটাকে লিখতে পারিস জেড ইকাল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার ফর্মেও লিখতে পারিস। তাহলে 1 বাই জেডটা কত আসবে? 1 বাই আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তাহলে ডব্লিউ ইকাল টু। তার মানে জেড এর অ্যামপ্লিটিউড যদি থিটা হয়, সরি আর অ্যামপ্লিটিউড আর সরি অ্যামপ্লিটিউড থিটা যদি হয় তাহলে দিস অ্যাঙ্গেল ইজ থিটা এন্ড মডুলাস ইজ আর যদি হয় তাহলে এইটা জেড রিপ্রেজেন্ট করে। ডব্লিউটার কি হবে? ডব্লিউর মডুলাসটা তখন হয়ে যাবে তাহলে মড ডব্লিউ ইকুয়াল টু দেখ 1 বাই আর, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মড ডব্লিউর মান কত? 1 বাই আর। তার মানে লক্ষ্য করে দেখ ইফ ধর হচ্ছে আর এর মান 2 তাহলে হচ্ছে মানে মড জেড ইকুয়াল টু 2, ইফ মড জেড ইকুয়াল টু 2 তাহলে মড ডব্লিউর মান কত হবে? 1 বাই 2। ঠিক আছে, 1 বাই 2 এন্ড দেখ আর একটা কি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা এই এর অ্যামপ্লিটিউড যদি থিটা হয় তাহলে হচ্ছে ডব্লিউর অ্যামপ্লিটিউড কত হবে? ডব্লিউর অ্যামপ্লিটিউড অফ ডব্লিউ ইকুয়াল টু মাইনাস থিটা। তার মানে এ যদি থিটা অ্যাঙ্গেল করে মানে এই এর পজিশন থিটা মেবি পজিটিভ নেগেটিভ, ধর আমি ধর হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ডব্লিউটা কি অ্যাঙ্গেল করবে? ডব্লিউটা অ্যাঙ্গেল করবে মাইনাস থিটা, মানে ঠিক এই রিফ্লেকশন টাইপ আসবে, মানে এই যে সমান অ্যাঙ্গেল, বাট মডিউলাসটা চেঞ্জ হয়ে যাবে। মানে এইটা যদি 2 মডিউলাস থাকে এটা হাফ মডিউলাস চলে আসবে, 1/2, মানে অনেকটাই ছোট হয়ে যাবে, অর্ধেক রেসিপ্রোকাল। তার মানে এইটা ডব্লিউ কে রিপ্রেজেন্ট করবে।
তাহলে এটা যদি জেড কে রিপ্রেজেন্ট করে, আবার দেখবো ডব্লিউ যদি এবার মড জেড এর মান যদি হাফ হয়ে যায় তাহলে নিশ্চয়ই মড ডব্লিউ ইকুয়াল টু 2 হয়ে যাবে। তাহলে এমন নয় সবসময় কমেই যাবে, জেড এর ম্যাগনিটিউড আর ডব্লিউর ম্যাগনিটিউড কি হবে, একটা অপরটার রেসিপ্রোকাল হবে। জেড এর ম্যাগনিটিউড একটা অপরটার, মানে এই ছবিতে ভাবছিস তাহলে কি জেড এর ম্যাগনিটিউড যা হবে মানে ছবি ওয়াইজ মানে পিকচার ওয়াইজ সর্বদা ডব্লিউর ম্যাগনিটিউড কি হয়ে যাবে, ডব্লিউর ম্যাগনিটিউড কমে যাবে। ব্যাপারটা কমা বাড়ার কোনো ব্যাপার না, জেড এর ম্যাগনিটিউড যা থাকবে ডব্লিউর ম্যাগনিটিউড 1/that হয়ে যাবে। তার মানে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস থিটা, দিস অ্যাঙ্গেল ইজ মাইনাস থিটা, কারণ হচ্ছে এর অ্যামপ্লিটিউড হয়ে যাবে মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা হবে। আর ইয়েটা চেঞ্জ হয়ে বল ওর নাম বল ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে 1/r চলে আসবে, ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে 1/r চলে যাবে। এটাকে বলা হয় ইনভার্সন অ্যান্ড রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কি, ডিরেক্ট রিফ্লেকশন নয়, ডিরেক্ট রিফ্লেকশন হলে এই পয়েন্টটা ডিরেক্ট রিফ্লেকশন হতো ঠিক এই পয়েন্টটা অপোজিটে, দিস ইজ দ্য ডিরেক্ট রিফ্লেকশন। বাট এখানে ম্যাগনিটিউডের চেঞ্জ আছে, ম্যাগনিটিউডের চেঞ্জ আছে, তাই নাকি, আমি ওই পয়েন্টটা পাচ্ছি না। ইনভার্সন উইথ রিফ্লেকশন দুটো পাচ্ছি, ইনভার্স মানে রেসিপ্রোকাল পাচ্ছি অ্যান্ড রিফ্লেকশন। ওই পয়েন্টটা সমান ওই পয়েন্টটা মানে ডিরেক্ট রিফ্লেকশন পাবো তখনই যদি হচ্ছে মড জেড 1 হয়, বোঝা গেল? তার মানে ব্যাপারটা লক্ষ্য করে দেখ, আমার যে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনে আমি যা দেখতে পাচ্ছি সেটা কি কি আসছে, এটা তো ট্রান্সলেশন পাচ্ছিস যদি পার্টিকুলার কিছু কেস ইউজ করিস, ঠিক আছে? তার মানে ট্রান্সলেশন উইথ আবার রোটেশনও পেতে পারিস পার্টিকুলার কেস ইউজ করলে। মানে মেন ব্যাপার হচ্ছে এলিমেন্টারি কি কি জিনিস পাচ্ছিস, ট্রান্সলেশন পাবি, রোটেশন পাবি আর ইনভার্সন উইথ রিফ্লেকশন পাবি, এই তিনটে মেন জিনিস। তুই যদি বলিস না আমি এই কাজটা করব, ডব্লিউ ইকুয়াল টু আমি ধর 1 হচ্ছে কত, এটা হচ্ছে দিস ইজ করবো, আর কিছু করব না, জেডের জায়গায় গামা জেড করবো, তাহলে ইন দ্যাট কেস তুই কি পাবি, ইন দ্যাট কেস তুই পেয়ে যাবি হচ্ছে প্রথমটা হচ্ছে দেখ গামা জেড, হোয়াট ইজ গামা জেড, গামা জেড মানে হচ্ছে তোর হচ্ছে ওই রোটেশন উইথ ডাইলেশন, দেন ইনভার্সন উইথ রিফ্লেকশন, ইনভার্সন এন্ড রিফ্লেকশন, মানে রোটেশনও পাবি, মানে প্রথমে তার মানে কি প্রথমে গামা জেড, হোয়াট ইজ গামা জেড, জেড যদি নোন হয় তাহলে হোয়াট ইজ গামা জেড, গামা জেড মানে হচ্ছে একটু আগে যেটা করেছিলাম, গামা জেড মানে হচ্ছে তার রোটেশন হবে উইথ ম্যাগনিটিউড চেঞ্জ হবে, রোটেশন উইথ ডাইলেশন। আবার 1 গামা জেড মানে কি, তাহলে প্রথমে ডব্লিউ পয়েন্টটা চেঞ্জ হয়ে ওই রোটেশন উইথ ডাইলেশন হয়ে যে জায়গায় যাবে সে জায়গায় গেল, দেন তার আবার ইনভার্স, তার আবার ইনভার্স মানে ব্যাপারটা কেমন হবে, ধর আমি যদি এটা আমি বলি হোয়াট ইজ গামা জেড, ধর দিস পয়েন্ট ইজ জেড, তাহলে জেড যদি হয় তাহলে শুধুমাত্র গামা জেডটা কত, গামা জেড মানে এটা হবে যদি মড গামা 1 হয় তাহলে হচ্ছে জাস্ট থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলে যেটা আজাব দাঁড়াবে, মানে কোন একটা অ্যাঙ্গেল থিটা অ্যামপ্লিটিউড। কিন্তু যদি না হয় তাহলে মড গামা যদি 1 না হয় তাহলে কি হবে, লেন্থেরও চেঞ্জ হয়ে যেতে পারে, লেন্থের কি হবে 8 টাইমস মাল্টিপ্লিকেশন চলে আসবে, তাই না? এটাকে তো করলাম এই গামা জেড এর ফর্মটা বা হচ্ছে এই ফর্মটা আমরা করলাম, এই যে আলফা জেড এর যে ফর্মটা, আলফা জেড এর যে ফর্মটা আমরা দেখছিলাম কি হয়, এটা ইয়ে চেঞ্জ হয় 8 টাইমস গুণ হয়ে যায়, আর 8টা কি আর মানে হচ্ছে মড আলফা, তাহলে মানে কি এই গামার মড যত তার লেন্থ মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তাহলে সেটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে অ্যাকচুয়ালি জেড এর লেন্থ যা ছিল গামা জেড এর লেন্থ তার থেকে বেড়ে যাবে এবং একটা অ্যাঙ্গেলে ঘুরবে, মানে জেড এর লেন্থ যদি এইটুকু থাকে গামা জেড এর লেন্থ ধরে এত বড় হবে, এইটা দিস ইজ গামা, থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল এন্ড দিস ইজ গামা জেড, তাহলে এই পয়েন্টটা দেন তার ইনভার্সন। আচ্ছা এর যে ইনভার্সন হবে তাহলে এখন এই অ্যাঙ্গেলটা তাহলে তার সেম অ্যাঙ্গেল এদিকে করবে এবং এই লেন্থের রেসিপ্রোকাল লেন্থ হবে, তাহলে এই পয়েন্টটা পাবে, মানে দুটো কম্বাইন্ড হয়ে যাবে। তো মনে করি না ডব্লিউ ইকুয়াল টু শুধু এইটা 1 গামা জেড প্লাস ডেল্টা, এই জিনিসটা কি হবে বুঝে গেল? তার মানে তখন ভাবতে হবে এই গামা জেডটা মানে কি হয় প্লাস ডেল্টা, তাহলে গামা জেড এই পয়েন্টটা
প্লাস ডেল্টা অ্যাড করলে কি হয়, ডেল্টা অ্যাড করলে আবার এই পয়েন্টটা ট্রান্সলেট হয়ে যায়। কেমন ট্রান্সলেশন, একটা প্যারালোগ্রাম থাকে যেখানে এই ডেল্টা যে নাম্বারটা রিপ্রেজেন্ট করে তার প্যারালোগ্রাম ফর্ম করে আর একটা পয়েন্ট, দেন তার আবার রিফ্লেকশন উইথ ইনভার্সন। মানে এখানে তিনটে এলিমেন্টারি ট্রান্সফরমেশন রয়েছে। একটা হচ্ছে ট্রান্সলেশন, 2 নম্বর হচ্ছে বল যেটা বললাম হচ্ছে রোটেশন উইথ ডাইলেশন, এন্ড 3 নম্বর হচ্ছে ইনভার্সন এন্ড রিফ্লেকশন। হোয়াট এভার দা হচ্ছে ওই বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশন W ইকুয়াল টু আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা, এইটা কতগুলো ওই এলিমেন্টারি ট্রান্সফরমেশনের আমি গুণফল আকারে লিখে ফেলতে পারি। এটা কি করে দেখ, আমি এটাকে করছি এই যে এই জিনিসটা, এটাকে সমান আমি যেটা লিখছি সেটা সমান আমি লিখছি ওপর নিচে বোধ গামা দিয়ে যদি গুণ করে দিস, ওপর নিচে যদি বোধ গামা দিয়ে গুণ করে দিস, ঠিক আছে, এটা কি হবে গামা ইন্টু আলফা জেড প্লাস বিটা বাই, এটা লিখে যাবে গামা ইন্টু এটা আলফা জেড, গামা জেড প্লাস ডেল্টা। দেখ এটার সমান আমার লেখা যাচ্ছে, আমি লিখতে চাচ্ছি গামা ইন্টু গামা জেড প্লাস ডেল্টা, গামা জেড প্লাস সরি গামা বলছি, এখানে একটা গামা জেড প্লাস ডেল্টা আনবো নিচে দিয়ে কাটবো, সেটা হচ্ছে ধর এটা যদি গুণ করি আলফা গামা জেড আসছে প্লাস ডেল্টা আনবো, তার মানে হচ্ছে আলফা ডেল্টা যদি, আচ্ছা এটা আমি করছি দেখ গামা ইন্টু আলফা জেড প্লাস বিটা আছে থাক, এটা করছি মাইনাস প্লাস অফ তোর আলফা ডেল্টা মাইনাস আলফা ডেল্টা, ওপর নিচে ওপরে সেম জিনিস যোগ বিয়োগ করলাম, তাহলে এখানে গামা ইন্টু গামা জেড প্লাস ডেল্টা। এটা যদি করিস তাহলে কি হয় দেখ, এইটা আর এইটা একসঙ্গে নেই, এই মাল্টিপ্লিকেশন করলে এটা দেখবে করে দেখ, দেন আলফা কমন নিয়ে নে, আলফা কমন গেলে এই গামা জেড প্লাস ডেল্টা কমন চলে যায়, বুঝলিস তো কি করলাম, সেম জিনিস যোগ বিয়োগ করলাম, সেম জিনিস যদি যোগ বিয়োগ করিস কিছু চেঞ্জ হয় না, ওপর নিচে গামা দিয়ে গুণ করেছিস কোনো চেঞ্জ হবে না, সেম জিনিস যোগ বিয়োগ করলাম কোনো চেঞ্জ হলো না, তাহলে এইখানে দেখ এই অংশটুকু আর এই অংশটুকু নে, দেন আলফাটা কমন নিয়ে নে, তাহলে গামা জেড প্লাস ডেল্টা এখানে পাবি, আর এখানে পড়ে থাকবে প্লাস হচ্ছে এটা এই জিনিসটা কি পড়ে থাকছে বিটা গামা মাইনাস আলফা ডেল্টা বাই এটা হচ্ছে গামা ইন্টু গামা জেড প্লাস ডেল্টা। তাহলে এখানে লক্ষ্য দেখ ভাগ যদি করে দিস, তারপর ডাব্লিউ ইকাল টু লিখতে পারবি আলফা বাই গামা প্লাস বিটা গামা মাইনাস আলফা ডেল্টা বাই হচ্ছে গামা ইন্টু গামা জেড প্লাস হচ্ছে ডেল্টা, এটা লেখা যাবে। কি লেখা যাবে এই জিনিসটাকে, এই টোটাল যে বাইলিনিয়ার ট্রান্সফর্মটা সেটাকে আমি এই ফর্মে লিখে ফেললাম। এবার দেখ আলফা বিটা গামা ডেল্টা এগুলো তো কমপ্লেক্স কনস্ট্যান্ট, তার মানে ওই উপরে সব সব কনস্ট্যান্টই আছে। এবার যদি আমি তার কনসিডার করছি, লেট আস কনসিডার জাই ইকুয়াল টু এই নিচেরটা গামা গামা জেড প্লাস ডেল্টা, ইটা ইকুয়াল টু আমি কনসিডার করছি 1 বাই জাই, এন্ড আর একটা ধর হচ্ছে জিটা বা হচ্ছে অন্য একটা জিটা বা রো কনসিডার করছি আমি সুবিধা হবে লেখার জন্য, রো কনসিডার করছি বিটা গামা মাইনাস আলফা ডেল্টা বাই গামা ইন্টু ইটা, আমি এগুলো কনসিডার করছি। তারপরে দেখ আমি কনসিডার করলাম দিস এইটা গামা জেড প্লাস ডেল্টা, দেন এটা, দেন হচ্ছে এটা, যদি কনসিডার করি তাহলে টোটাল ডব্লিউটাকে দেখ কি ফর্মে লিখতে পারবো, ডব্লিউ এই নিচেরটা মানে জিটা, তাই যদি দেখি ডব্লিউ ইকুয়াল টু আলফা বাই গামা প্লাস বিটা গামা মাইনাস আলফা ডেল্টা পুরোটা বাই, এইটা আমি কনসিডার করছি যাই, তাহলে হচ্ছে গামা ইন্টু হচ্ছে যাই, আবার এটা কনসিডার করেছি ইটা, তাহলে এটা লেখা যাবে আলফা
বাই গামা প্লাস বিটা গামা মাইনাস আলফা ডেল্টা বাই গামা, এই পুরোটা ইন্টু তাহলে ইটা। আবার এই পুরোটা ইন্টু ইটা মানে দিস ইজ আলফা বাই গামা প্লাস হচ্ছে রো। তাহলে লক্ষ্য করে দেখ, এরকম যদি কনসিডার করি পর তাহলে আমি দেখ কতগুলো এলিমেন্টারি যে হচ্ছে আমি ট্রান্সফরমেশন গুলো করলাম তার কম্বিনেশন আকারে লেখা সম্ভব। এইটা মানে কি, আচ্ছা এই যাইটা লিখেছি গামা জেড প্লাস ডেল্টা, গামা জেড শুধু যদি গামা জেড বলতাম তাহলে গামা জেড ইজ এ রোটেশন উইথ ডাইলেশন, গামা জেডটা কি রোটেশন উইথ ডাইলেশন। গামা জেড প্লাস ডেল্টা মানে কি, মানে প্রথমে রোটেশন উইথ ডাইলেশন করা হলো একটা গামা জেড প্লাস ডেল্টা, তার মানে যে নাম্বারটা আসলো কমপ্লেক্স নাম্বারটা তার উপর একটা ট্রান্সলেশন দেওয়া হলো। তাহলে এইটা এই দুটো মিলে একটা প্রথমে রোটেশন উইথ ডাইলেশন দেন ট্রান্সলেশন দেন তারপরে কি হলো 1 বাই যেটা এটা করা হলো, এটা মানে কি ইনভার্সন উইথ রিফ্লেকশন, ঠিক আছে। তারপরে আবার যেটা করা হলো রো, দিস ইজ রোটেশন উইথ ট্রান্সলেশন, দেন তারপরে যেটা পড়ে থাকলো দিস ইজ এগেন হচ্ছে ট্রান্সলেশন, সরি এটা মানে হচ্ছে রোটেশন উইথ ডাইলেশন এন্ড দিস ইজ এগেন এ ট্রান্সলেশন। তাহলে ওই যে আমি যে এলিমেন্টারি রোটেশন উইথ ডাইলেশন বললাম, ট্রান্সলেশন বললাম, রোটেশন উইথ ডাইলেশন বললাম আর ইনভার্সন উইথ রিফ্লেকশন, ইনভার্সন আর রিফ্লেকশন বললাম, এই কতগুলো কম্বিনেশন হোয়াটএভার দা ট্রান্সফরমেশন ডাব্লিউ মে বি, তাহলে সেটা কতগুলো কম্বিনেশন আকারে লেখা সম্ভব, কম্বিনেশন অফ এলিমেন্টারি যে ট্রান্সফরমেশন গুলো আমি পাই সেটার আকারে লেখা সম্ভব এনি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনে মানে পার্টিকুলার কেসে তোর হচ্ছে 2 ডাইমেনশন কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে ট্রান্সলেশন করেছিলাম সেগুলো আসে। ট্রান্সলেশন কখন আসে, নরমালি যদি ওই জেড প্লাস বিটা আকারে চুজ করিস। রোটেশন কখন আসবে, সিম্পল রোটেশন আসবে ওই যে ডব্লিউ ইকুয়াল টু গামা যেটা আকারে চুজ করিস, বাট মড গামা ইকুয়াল টু 1 হবে। বাকি কেসে কিন্তু আসবে না, বাকি কেসে অন্য জিনিস আসবে। বোঝা গেল? তাহলে নিশ্চয়ই এই যে একটা প্লেন থেকে জেড প্লেন থেকে ডব্লিউ প্লেনের যে আমি বা একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে, এটা একই ব্যাপার। কমপ্লেক্সে বলে হচ্ছে জেড প্লেন থেকে ডব্লিউ প্লেন বলছি, এর ক্ষেত্রে হলে জিওমেট্রিতে হলে বলতাম একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম। এই ট্রান্সফরমেশনটা তিনটে জিনিস হয়, একটা হচ্ছে ট্রান্সলেশন হয় সিম্পলি, দ্বিতীয়টা হয়ে যায় রোটেশন উইথ ডাইলেশন হয়ে যায়, আর তৃতীয়টা হচ্ছে ইনভার্সন এন্ড রিফ্লেকশন হয়। আমি দেখলাম সেই হিসেবে পয়েন্টস গুলো কিভাবে চেঞ্জ হয়, এন্ড ইন পার্টিকুলার কখন সিম্পলি ট্রান্সলেশন এন্ড সিম্পল রোটেশন পাওয়া যায় সেটাও বোঝা গেল। বুঝেছিস ব্যাপারটা? বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের ব্যাপারটা বুঝেছিস? এইবার আসি প্রথমে একটা থিওরেম আমি বলছি, বলছে প্রোডাক্ট অফ টু মোবিয়াস অর বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ইজ অলসো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, প্রোডাক্ট বলতে আর কিছুই না, মানে ধর জেড প্লেন থেকে ডব্লিউ প্লেনে গেলাম, একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ইউজ করলাম, ডব্লিউ প্লেন থেকে আর একটা প্লেনে গেলাম, বুঝা গেল? জেড প্লেন থেকে ডব্লিউ প্লেনে গেলাম, ডব্লিউ প্লেন থেকে ধর হচ্ছে আর একটা কমপ্লেক্স প্লেনে গেলাম, তাহলে ইন দ্যাট কেস এই যে প্রথম গেলাম বলতে কি জেড প্লেন থেকে ডব্লিউ প্লেনে যে ট্রান্সফরমেশনটা, দিস ইজ এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। ডব্লিউ প্লেন থেকে আরেকটা ধর রো প্লেন আমি বলছি, রো প্লেনে যে ট্রান্সফরমেশন, দিস ইজ অলসো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। দেন বলছে সরাসরি যদি ডব্লিউ থেকে রো প্লেনে যাওয়া যেত মানে প্রোডাক্ট করে, মানে বা এখানে বলছে প্রোডাক্ট বলতে কম্পোজিশন অফ ম্যাপিং, প্রোডাক্ট বলতে অন্য কিছু নাই। একটা প্লেন থেকে আরেকটা প্লেনে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে গেলাম, দেন জেড প্লেন থেকে ডব্লিউ প্লেনে গেলাম, ডব্লিউ প্লেন থেকে আরেকটা যদি নতুন প্লেনে যায় তাহলে যে ট্রান্সফরমেশনটা পাবো ডিরেক্ট ডব্লিউ টু রো, দিস ইজ অলসো এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। থিওরেমটা বলছে প্রোডাক্ট অফ টু মোবিয়াস অর বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ইজ অলসো এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। বুঝা গেল? তাহলে ব্যাপারটা এইরকম, এই ডব্লিউ প্লেন থেকে তার জেড প্লেনে গেলাম হচ্ছে এজেড প্লাস বি বাই হচ্ছে সিজেড প্লাস ডি, হোয়ার এবিসিডি হচ্ছে কমপ্লেক্স কনস্ট্যান্ট, সাজ দ্যাট এটা হবে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0। অ্যান্ড ডব্লিউ প্লেন থেকে আবার রো প্লেনে গেলাম, সেটা হলো এ ড্যাশ ডব্লিউ প্লাস বি ড্যাশ বাই
সি ড্যাশ ডাব্লিউ প্লাস ডি ড্যাশ, এই ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে দেন তাহলে এখানে হতে হবে কি এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ নট ইকুয়াল টু, তাহলে ডিরেক্ট যদি ডব্লিউ জেড থেকে ডব্লিউ থেকে রো না গিয়ে ডিরেক্ট জেড থেকে রোতে যেতাম, তাহলে যে নতুন ট্রান্সফরমেশনটা পাবো সেটা আমি বলা হচ্ছে সেটাও একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হবে, সেটা দেখতে হবে। কিছুই না, এই রো সমান এটা আছে তো, মানে ডব্লিউ সমান এটা, রো সমান এটা, তাহলে রো কে ইন টার্মস অফ জেড কে লিখে জেড এ লিখে ফেল, সেটা লিখতে গেলে এটা পাবি এ ড্যাশ ইন্টু ডব্লিউর মান এই যে এটা বসিয়ে দেবে az plus b by cz plus d plus b dash by c dash into az plus b by cz plus d plus d dash। তাহলে এইটা দেখ, এটা যদি আমি ক্যালকুলেশনটা আমি করি, নিচে cz plus d কেটে যাবে, তাহলে a dash into az plus b plus b dash into cz plus d by এখানে c dash into az plus b plus d dash into cz plus d, এটা আসবে, এটা গুণ করে দে, সব গুণ করে দে, গুণ করে দিলে a dash প্লাস এটা হচ্ছে b dash c বা cb dash বলতে পারিস, একই ব্যাপার, ইন্টু z প্লাস এখানে লক্ষ্য করে দেখা প্লাস এখানে কি z কম, এটা হচ্ছে a dash b প্লাস হচ্ছে b dash d, এটা আসবে উপরে, নিচে ডাক একই ধরনের আসবে, হচ্ছে ac ড্যাশ প্লাস হচ্ছে cd ড্যাশ পুরোটা ইন্টু z প্লাস এটা কনস্ট্যান্টটা কি আসবে bc ড্যাশ প্লাস হচ্ছে dd ড্যাশ, এটা আসবে। তাহলে এইটার সমান যদি az প্লাস ক্যাপিটাল b বাই ক্যাপিটাল cz প্লাস ক্যাপিটাল d লিখি হয়, তাহলে দেখতে পাচ্ছিস ক্যাপিটাল এর মান তুই কি পাবি a ড্যাশ প্লাস b ড্যাশ c, ক্যাপিটাল b এর মান কি পাবি যে a ড্যাশ b প্লাস b ড্যাশ d, ক্যাপিটাল সি এর মান নিশ্চয়ই কি পাবি বুঝতে পারছিস, ক্যাপিটাল সি এর মান তুই পেয়ে যাবি হচ্ছে a c ড্যাশ প্লাস c d ড্যাশ, এন্ড ক্যাপিটাল d এর মান তুই পেয়ে গেলি হচ্ছে b c ড্যাশ প্লাস d d ড্যাশ। আচ্ছা, তাহলে মানে কি ফর্মটা তুই পেয়ে গেলি রো ইকুয়াল টু, তুই রো দেখতে পাচ্ছিস রো ইকুয়াল টু ক্যাপিটাল A Z প্লাস B বাই ক্যাপিটাল C Z প্লাস D, এই ফর্মটা তুই পেয়ে গেছিস, বাট এটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হতে হবে AD মাইনাস BC নট ইকুয়াল টু 0 হলে, তাহলে এটার ফর্মটা পেয়ে গেছিস, রো ইন টার্মস অফ জেড এর ফর্মটা মানে জেড প্লেন থেকে রো প্লেনের ডিরেক্ট ট্রান্সফরমেশনের ফর্মটা, ওই ফর্মটা হলো AZ প্লাস B বাই CZ প্লাস D where ABCD ক্যাপিটাল, where ABCD এর মান দেখ ওখানে আছে, কিন্তু তোকে থেকে দেখাতে হবে AD মাইনাস BC নট ইকুয়াল টু, তাহলে এখন তুই এইটা দেখা AD মাইনাস BC এর মান দেখা, AD মাইনাস BC, AD মাইনাস BC টা বার কর নাও, AD মাইনাস BC, AD মাইনাস BC, AD এর মান কত, AD এর মান কত, এই যে এর মান এটা, এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা, ডি এর মান এটা, সব বসিয়ে ক্যালকুলেট কর, এর মানটা কি আছে, এর মানটা আছে a ড্যাশ প্লাস হচ্ছে বি ড্যাশ সি বা বি সি ড্যাশ, উল্টো ড্যাশ গুলো পরে লেখ, a ড্যাশ প্লাস সি বি ড্যাশ, আর ডি এর মান কত, ডি এর মান আছে বি সি ড্যাশ প্লাস ডি ডি ড্যাশ, এটা ডি এর মান মাইনাস বি এর মান কত বি এ ড্যাশ প্লাস ডি বি ড্যাশ, and c এর মান কত, c এর মান হচ্ছে ac ড্যাশ প্লাস cd ড্যাশ, দেখ আগের পেজে আছে, দেখে নে, মানগুলো পরপর বসিয়ে দিচ্ছি, আর কিছু না, সিম্পলি মাল্টিপ্লাই করে দেবে, সিম্পলি মাল্টিপ্লাই করে দিলে দেখ a b a ড্যাশ c ড্যাশ, তারপরে প্লাস যে b c b ড্যাশ c ড্যাশ, তাই না, a ড্যাশ ছিল এই সাজিয়ে গুছিয়ে ড্যাশ গুলো পরে লিখে, তারপরে এটা দেখাচ্ছে a d a ড্যাশ d ড্যাশ, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে সি ডি বি ড্যাশ ডি ড্যাশ, প্রথম মাল্টিপ্লিকেশন, পরের মাল্টিপ্লিকেশন থেকে মাইনাস এ বি এ ড্যাশ সি ড্যাশ, এটা মাইনাস হচ্ছে এ ডি হচ্ছে বি ড্যাশ সি ড্যাশ, মাইনাস হচ্ছে সি বি সি এ ড্যাশ ডি ড্যাশ, মাইনাস যে সি ডি হচ্ছে বি ড্যাশ ডি ড্যাশ, সি ডি বি ড্যাশ ডি ড্যাশ, এই পাচ্ছি যে কিছু মানে কেটে যাচ্ছে,
এই যে এইটা কাটছে, আর কিছু কাটছে, এই যে সি ডি বি ড্যাশ ডি ড্যাশ কাটছে, আর কিছু কাটছে না, আর কিছু কাটছে না, এইটা কাটছে আর এইটা কাটছে। এই ধর এইটা নিয়ে এই যে বিসি বিসি বি ড্যাশ সি ড্যাশ এটা একটা আছে, আবার এইখানে লক্ষ্য করে দেখে যে বিসি এ ড্যাশ ডি ড্যাশ এই জিনিস একটা আছে। এই দুটো থেকে যদি বিসি কমন নিয়ে নিস তাহলে এটা পাবি বি ড্যাশ সি ড্যাশ মাইনাস এ ড্যাশ ডি ড্যাশ। আবার এইটা থেকে আর এইটা থেকে তুই এডি কমন নিস, এটা পাবি এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ। এটা মানে যদি এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশটা কমন নিয়ে নিস তাহলে দেখবি এডি মাইনাস বিসি, এই জিনিসটা তুই পাচ্ছিস। এবার দেখ এইটা এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি দিস ইজ নট ইকুয়াল টু 0, আবার এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ দিস ইজ নট ইকুয়াল টু 0, কারণ ওই দুটো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ছিল, তাহলে আলটিমেটলি দিস ইজ নট ইকুয়াল টু 0। তার মানে তুই পেলি ক্যাপিটাল এ ক্যাপিটাল ডি মাইনাস ক্যাপিটাল বি ক্যাপিটাল সি দিস ইজ নট ইকুয়াল টু 0 অ্যান্ড রো ইকুয়াল টু তুই পেয়েছিস হচ্ছে ক্যাপিটাল এ জেড প্লাস বি বাই ক্যাপিটাল সি জেড প্লাস হচ্ছে ডি। therefore কি পেলি, therefore ultimately rho in terms of z z plane থেকে rho plane এর ট্রান্সফরমেশন ফর্মটা ওই বাইলিনিয়ার ফর্মে পেলি এবং such that this therefore this is true। মানে তোর কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা আছে show that Mobius ট্রান্সফরমেশন আসতে পারে বা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন আসতে পারে, product of two bilinear transformation is a bilinear transformation, অথবা কোশ্চেন আসে যে বল ওইটা প্রোডাক্ট অফ মোবিয়াস ট্রান্সফরমেশন টু মোবিয়াস ট্রান্সফরমেশন ইজ এ মোবিয়াস ট্রান্সফরমেশন। বোঝা গেল কোশ্চেনটা? এই ব্যাপার। এরপরে আর আচ্ছা আমি এবার একটা ইকুয়েশন লিখি, দেখি কি করে, পরে একটা থিওরেম পড়াবো। তার এ একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স কনস্ট্যান্ট, বিও একটা কমপ্লেক্স কনস্ট্যান্ট এন্ড সিও একটা কমপ্লেক্স কনস্ট্যান্ট, এন্ড জেড হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল। এবার দেখ বলছি এ প্লাস এ বার ইন্টু জেড জেড বার বাই বি জেড প্লাস হচ্ছে বি বার জেড বার প্লাস সি বার, এই ইকুয়েশন একটা লিখেছি। দিস ইজ অ্যান ইকুয়েশন। এটা কিসের ইকুয়েশন? এটা এ এই জেড মানে এক্স প্লাস ওয়াই, জেড নিয়ে কোনো কোশ্চেন নেই, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ভেরিয়েবল। এ হচ্ছে কনস্ট্যান্ট, বিও কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট, বাট দে আর কমপ্লেক্স কনস্ট্যান্ট। ধর আমি বললাম এ সমান হচ্ছে আলফা প্লাস আই আলফা ড্যাশ, বি সমান হচ্ছে বিটা প্লাস আই বিটা ড্যাশ, সি সমান হচ্ছে গামা প্লাস আই গামা ড্যাশ। যদি এটা রিপ্রেজেন্ট করে মানে এ বি সি এগুলো কনস্ট্যান্ট, এ বি সি আর কমপ্লেক্স কনস্ট্যান্ট, ইন দ্যাট কেস তুই নিশ্চয়ই এ প্লাস এ ড্যাশ মানে বুঝিস, এ প্লাস এ বার, এ প্লাস এ বার যদি করিস তাহলে এ মানে জানিস, এ বার মানে জানিস, তাহলে এ প্লাস এ বার এটা মানে টুয়াইজ আলফা। এগুলো সব বসাই এখানে, এই যে মানগুলো জেড মানে এটা, এ বি সি মানে এগুলো বসাই তো, তাহলে এটা কত টুয়াইজ আলফা, আর জেড ইন্টু জেড বার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জেড ইন্টু জেড বার মানে জানিস, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এন্ড জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড জেড বার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সবাই জানিস। তাহলে এইটা প্লাস বি জেড মানে হচ্ছে বি মানে এইটা, তাহলে বি জেড মানে হচ্ছে যে এক্স প্লাস সরি বি মানে হচ্ছে বিটা ইন্টু আই বিটা ড্যাশ, আর জেড মানে এক্স প্লাস আই ওয়াই, আর বি বার মানে হচ্ছে বিটা মাইনাস আই বিটা ড্যাশ
ইন্টু এক্স প্লাস মাইনাস আই ওয়াই প্লাস সি বার মানে হচ্ছে 2 গামা, দিস ইজ 0। ঠিক আছে, তাহলে এবার দেখ টুয়াইস আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বিটা, এই গুণটা কর, এই মাল্টিপ্লিকেশনটা কর, আলটিমেটলি মাল্টিপ্লাই বিটা এক্স, যদি রিয়েল পার্ট করিস বিটা এক্স মাইনাস বিটা ড্যাশ ওয়াই ইন্টু প্লাস আই ইন্টু হচ্ছে বিটা ড্যাশ এক্স প্লাস বিটা ওয়াই, এটা এই মাল্টিপ্লিকেশনটা। আর এই বারের মাল্টিপ্লিকেশনটা সিমিলার আসবে, বারের মাল্টিপ্লিকেশন যদি করিস প্লাস অফ, এটা কি আসবে দেখ বিটা এক্স আর এটা কত আসবে, এটা গুণ এটা করলে এটাও প্লাস হচ্ছে বিটা ড্যাশ মাইনাস বিটা ড্যাশ ওয়াই। আর এখানে দেখ আই কোন জায়গায় মাইনাস আই কমন নিলে এটা পাবি দেখবি বিটা ড্যাশ এক্স প্লাস বিটা ওয়াই, মাইনাস কমন নিয়েছি, প্লাস টুয়াইস গামা, দিস ইজ 0। লক্ষ্য করে দেখ এটা কেটে যাচ্ছে, কেটে গেলে টুয়াইস আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা লক্ষ্য করে দেখ টুয়াইস বিটা এক্স মাইনাস টুয়াইস বিটা ড্যাশ ওয়াই প্লাস 2 গামা, 2 দিয়ে ভাগ করে দে, আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বিটা এক্স মাইনাস বিটা ওয়াই প্লাস হচ্ছে গামা, দিস ইজ 0। আলটিমেট বোঝানো কি পেলাম, মানে এই যে আমি টোটাল সিস্টেমটাকে কমপ্লেক্স ফর্মে লিখেছি, সব কমপ্লেক্স ভ্যালু, জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার, এ বি সি কমপ্লেক্স নাম্বার, বাট আলটিমেটলি যদি আমি জেড ইন টার্মস অফ এক্স ওয়াই, এ বি ইন টার্মস অফ ওই ফর্মে কমপ্লেক্স রিয়েল আর কমপ্লেক্স ফর্মে লিখে দেই, আলটিমেটলি একটা ইকুয়েশন পাচ্ছি। এন্ড ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কিন্তু পাইনি, এইচ এক্স ওয়াইটা নেই, এটা একটা সার্কেলের ইকুয়েশন, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ এ সার্কেল, তাই না? আলফা দিয়ে ভাগ করে দে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স মাইনাস বিটা বাই আলফা ইন্টু ওয়াই প্লাস গামা বাই আলফা, provided the condition alpha not equal to 0. Provided the condition alpha not equal to 0. If alpha not equal to 0, then this represent a circle. কোনটা, এই ইকুয়েশনটা। If alpha equal to 0, that means a is purely imaginary. If alpha equal to 0, that is a is imaginary. Purely imaginary. In that case, তাহলে এই পার্টটা থাকবে না। This represent কি straight line. তার মানে this equation a bar into z plus z bar plus bz plus b bar z bar plus c bar, this is equal to 0. This equation কি represent করে, this equation either circle or a straight line represent করবে, বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তোর হচ্ছে এইটা কখনো সার্কেল রিপ্রেজেন্ট করবে, কখনো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে ব্যাপারটা দেখ, যেমন আমি এটা পেলাম হচ্ছে a প্লাস a বার ইন্টু জেড বার প্লাস কি বলে বি জেড প্লাস বি বার জেড বার প্লাস সি বার, এটা ইকুয়াল টু 0। দিস ইজ কি হতে পারে, সার্কেল হতে পারে, এন্ড দিস ইজ কি হতে পারে, দিস ইজ হচ্ছে
বল স্ট্রেট লাইনও হতে পারে, বিভিন্ন এবির মানের উপর ডিপেন্ড করে হবে। আচ্ছা ধর আমি বলছি দিস রিপ্রেজেন্ট এ সার্কেল অফ রেডিয়াস, এটা আমি কি রিপ্রেজেন্ট আলটিমেটলি পেলাম কি, সেটা আমি যদি ওইগুলো ধরি, মানে হচ্ছে যেগুলো ধরেছিলাম, ওই এ এর মান, বি এর মান, সি এর মান আগের পেজে ধরলাম, আলফা প্লাস আলফা ড্যাশ আই আলফা ড্যাশ, বিটা প্লাস আই বিটা ড্যাশ, এন্ড গামা প্লাস আই গামা ড্যাশ, এন্ড জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যদি ধরিস তাহলে এটা পেয়েছিলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস বিটা বিটা এক্স মাইনাস বিটা ওয়াই, সরি বিটা ওয়াই প্লাস হচ্ছে কি পেয়েছিলাম যে না গামা, দিস ইজ 0, এটা আমি পেয়েছিলাম। আচ্ছা এটা যদি আলফা দিয়ে ভাগ করে দিস তাহলে আলটিমেটলি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স মাইনাস বিটা বাই আলফা ইন্টু ওয়াই প্লাস গামা বাই আলফা। আচ্ছা এটা যদি সার্কেল হয় দিস ইজ ইকুয়াল টু 0, তাহলে তার সেন্টারটা কত, সেন্টারটা তাহলে মাইনাস সি মাইনাস এফ হয়, তাহলে মাইনাস বিটা বাই আলফা কমা এটা আছে, এটা কি, এটা মনে হয় এটা কি ছিল রে, বিটা ড্যাশ ছিল না, হ্যাঁ বিটা ড্যাশ কমা বিটা ড্যাশ বাই এটা 2 আলফা হবে, সরি বিটা ড্যাশ বাই 2 আলফা। তাই যদি হয় আমি যদি এটা সার্কেল মানে আলফা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সার্কেল রিপ্রেজেন্ট করবে, সার্কেল অফ রেডিয়াস কত আর, যদি আর হয় তাহলে আর স্কয়ার এর মান কত হবে, আর স্কয়ার মানে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, জি স্কয়ার মানে বিটা স্কয়ার বাই 2 আলফা মানে 4 আলফা স্কয়ার, এফ স্কয়ার মানে হচ্ছে বিটা স্কয়ার ড্যাশ স্কয়ার বাই হচ্ছে 4 আলফা স্কয়ার, সি মানে কত মানে হচ্ছে গামা বাই আলফা। এবং এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, ইফ দিস গ্রেটার দ্যান 0 তাহলে হচ্ছে রিয়েল একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, ইফ দ্য রেডিয়াস অফ দিস সার্কেল রেডিয়াস আর গ্রেটার দ্যান 0 তাহলে একটা রিয়েল একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, লার্জ স্কয়ার তার মানে গ্রেটার দ্যান 0 হবে, লার্জ স্কয়ার গ্রেটার দ্যান 0 মানে দিস গ্রেটার দ্যান 0, দিস গ্রেটার দ্যান 0 হওয়া মানে আমি যদি করি বিটা স্কয়ার প্লাস বিটা ড্যাশ স্কয়ার মাইনাস 4 হচ্ছে গামা আলফা গামা দিস গ্রেটার দ্যান 0, বিটা স্কয়ার প্লাস বিটা ড্যাশ স্কয়ার গ্রেটার দ্যান 4 আলফা গামা, বিটা স্কয়ার প্লাস বিটা ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 4 আলফা গামা। আচ্ছা বিটা যদি এটা হয় তাহলে এটা দেখবি বিটা, এটা বি ইনটু বি বার, এটা মানে বিটা স্কয়ার প্লাস বিটা ড্যাশ স্কয়ার, এটা মানে বি বি বার, আর 4 বিটা গামা 4 গ্রেটার দ্যান এ প্লাস এ বার ইনটু সি প্লাস সি বার, কারণ এ প্লাস এ বার মানে হচ্ছে 2 আলফা আর সি প্লাস সি বার মানে হচ্ছে 2 গামা, তার মানে 4 গামা আলফা গামা মানে হচ্ছে এই জিনিসটা। তার মানে কি লক্ষ্য করে দেখ দিস ইকুয়েশনটা সার্কেল, একটা সার্কেল অফ রেডিয়াস আর গ্রেটার দ্যান পজিটিভ রেডিয়াস হবে অবভিয়াসলি, সার্কেল রিপ্রেজেন্ট করবে ইফ দিস কন্ডিশন স্যাটিসফাইজ বিটা বার গ্রেটার দ্যান এ প্লাস এ বার ইনটু সি প্লাস সি বার, এটা হয়ে যায় তাহলে দিস ইকুয়েশন মানে দেখ এই আরটা এক্সিস্ট করতে গেলে পজিটিভ ভ্যালু, তাহলে এইটা হতে হবে, এইটা হতে যাওয়া মানে এইটা হতে হবে, তার মানে এই দেখ এটা কমপ্লেক্স ফর্মে করা হচ্ছে সার্কেলের ইকুয়েশনটাকে, সার্কেল ইকুয়েশনটাকে কি ফর্মে করা হচ্ছে, কমপ্লেক্স ফর্মে। আমি কিন্তু এইটা লিখবো না, এইটা লেখা মানে তো রিয়েলে কনভার্ট করা হয়ে গেল, আবার দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এখন আমি বলবো দিস ইজ রিপ্রেজেন্ট এ সার্কেল ইফ দিস কন্ডিশন ইজ স্যাটিসফাইড। আবার দেখ দিস ইকুয়েশন represent a straight line if alpha equal to 0, this equation represent a straight line if alpha equal to 0, ঠিক আছে বোঝা গেল, আলফা ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু 0 হলে স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, তাহলে আলফা ইকুয়াল টু 0 হলে কি হয় দেখ, আবার দেখ আমি এইটাকে যে আমি এটা লিখেছিলাম a প্লাস a বার ইনটু জেড বার, প্লাস বি প্লাস বিজেড প্লাস হচ্ছে বি বার জেড বার, এটা লিখেছিলাম তাই তো, প্লাস এটা সি প্লাস সি বার, এটা ইকুয়াল টু 0 লিখেছিলাম ইন জেনারেল। আচ্ছা এইখানে দেখ এ প্লাস এ বার অলওয়েজ রিয়েল, আমি এ বার আকারে লিখেছিলাম, আমি এ প্লাস এ বার মানে কি অলওয়েজ 2 অফ আলফা এরকম ফর্ম পাবো,
আমি এখানে এ প্লাস এ বার লিখছি না, আমি এখন এ লিখছি, এ জেড জেড বার প্লাস বি জেড প্লাস সি জেড বার প্লাস হচ্ছে এটা সি প্লাস সি বারকে আমি সিম্পলি সি লিখছি, হোয়ার আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে বি বার জেড বার, হচ্ছে এ অ্যান্ড সিটা হচ্ছে রিয়েল নাম্বার, কারণ আলটিমেটলি a plus a bar is real, c plus c bar is real, ঠিক আছে, আলটিমেটলি a plus a bar is real and c plus c bar is real, বুঝে গেল? তাহলে তাই যদি হয় তাহলে দেখ আমি এই ফর্মটাকেও this equal to is 0 বলিস, a and a bar আমি রিয়েল বললাম, sorry a is real and c is real, then this represent a circle provided the condition a not equal to 0. If a equal to 0, then straight line. a b রিয়েল ধরে নিলাম, কারণ a plus a bar ultimately real number, c plus c bar ultimately real number, তাহলে but b is complex, যদি b টা complex, in that case a is a real, তাহলে a যদি রিয়েল হয় z z bar, তাহলে some real constant into z z bar মানে x square plus y square, আর এটা রিয়েল কনস্ট্যান্ট, তাহলে এইটা একটু চেঞ্জেস থাকবে। এবার যদি a 0 হয়ে যায় তাহলে এইটা আর থাকবে না, তখন এটা লিনিয়ার ফর্মে থাকবে। তার মানে কি হচ্ছে, বিভিন্ন কেসে মানে আগে ইন জেনারেল ফর্মে ধরলাম দিস রিপ্রেজেন্ট এ সার্কেল অর স্ট্রেট লাইন, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু এটাও সার্কেল আর স্ট্রেট লাইনকেই রিপ্রেজেন্ট করে। এবার দেখ এখানে একটা থিওরেম বলা হচ্ছে যে হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশন সার্কেলটাকে সার্কেলে কনভার্ট করে, ঠিক আছে, মোবিয়াস ট্রান্সফরমেশনটা সার্কেলটাকে সার্কেলেই কনভার্ট করে, বুঝছিস? তার মানে অ্যাকচুয়ালি জেনারেল ফর্ম অফ এ সার্কেল আমি এখন এইটা পেলাম, where a and c reals, a not equal to 0 যদি হয় and ac real যদি হয় তাহলে always this represent a circle, a not equal to 0 and a comma c যদি রিয়েল হয়ে যায় তাহলে always this represent a সার্কেল। কি বোঝা গেল ব্যাপারটা? সার্কেল কখন পাবি? a not equal to 0 with ac real, তাহলে অলওয়েজ কি রিপ্রেজেন্ট করে বললাম? সার্কেল। এবার কোশ্চেনটা হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশনটা, মোবিয়াস আন্ডার মোবিয়াস ট্রান্সফরমেশন সার্কেলটা সার্কেলই থাকে, আন্ডার মোবিয়াস ট্রান্সফরমেশনটা স্ট্রেট লাইনটা স্ট্রেট লাইনই থাকে। আমি যদি সার্কেল ধরি দেখাবো ওটা সার্কেলই আছে, আমি যদি স্ট্রেট লাইন ধরি দেখাবো ওটা স্ট্রেট লাইনই আছে, মানে এই ইকুয়েশনটা যদি সার্কেল হিসেবে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে সার্কেলই পাবো, আর এটাকে যদি স্ট্রেট লাইন আকারে রিপ্রেজেন্ট করি তাহলে স্ট্রেট লাইনই পাবো। আমরা যেটা করতাম নরমাল ট্রান্সফরমেশনের আন্ডারেও করতাম, নরমাল ট্রান্সফরমেশনের আন্ডারে কি করতাম? নরমাল ট্রান্সফরমেশনের আন্ডারে আমরা করতাম যে হচ্ছে একটা বল কোঅর্ডিনেট ট্রান্সফার, কোন ইকুয়েশনই চেঞ্জ হয় না, মানে কোন এক্স ওয়াই প্লেনে থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে আমরা যে ট্রান্সফরমেশন করতাম অর্থোগোনাল ট্রান্সফরমেশন, তাহলে তার সে ইকুয়েশনটা দেখতে চেঞ্জ হয়ে যেতে পারে বাট তার যে বেসিক প্রপার্টিজ চেঞ্জ হবে না, সার্কেলটা সার্কেলই থাকে, স্ট্রেট লাইনটা স্ট্রেট লাইনই থাকে। যদি সার্কেল অফ রেডিয়াস আর থাকে তাহলে এটা সার্কেল অফ রেডিয়াস আরই থাকবে আন্ডার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, বাট এক্ষেত্রে কিন্তু সার্কেল অফ রেডিয়াস আর হবে কিনা বলতে, সার্কেলটা সার্কেল থাকবে, রেডিয়াস মেবি চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, সার্কেলটা সার্কেলই থাকবে, বাট আমি জানি রেডিয়াসটার মধ্যে কোনো বলেনি, এরকম বলেনি যে সেম রেডিয়াস থাকবে, কিন্তু নরমাল কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন যেটা করতাম অর্থোগোনাল ট্রান্সফরমেশন ইন কোঅর্ডিনেট জিওমেট্রি, ইন দ্যাট কেস যদি সার্কেল অফ রেডিয়াস এ ছিল তো আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন মানে ট্রান্সলেশন উইথ রোটেশন যেটা দিতাম টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে, সেখানে কিন্তু নরমালি হচ্ছে রেডিয়াস এই থাকতো, বুঝা গেল? তাহলে এখন আমি ওইটা দেখাবো, প্রথমে এটা যদি আমি সার্কেল হিসেবে ট্রিট করি তাহলে দেখাবো আন্ডার মোবিয়াস ট্রান্সফরমেশন, মানে ডব্লিউ ইকুয়াল টু ওই জিনিসটা আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা, এই ধরনের যে ট্রান্সফরমেশন দিস তাহলে আন্ডার মোবিয়াস ট্রান্সফরমেশন এটা তোর ইয়ে চলে আসবে, বল সার্কেলই থাকবে। সার্কেল হওয়ার কন্ডিশনটা কি আমি এখন দেখে নিয়েছি, এইটা সার্কেল হবে এই জিনিসটা এ জেড জেড বার প্লাস বি জেড প্লাস বি বার জেড বার প্লাস সি, দিস ইজ এ সার্কেল ইফ কি হবে এই দুটো রিয়েল নাম্বার হয় উইথ এ নট ইকুয়াল টু 0,
রিয়েল নাম্বার, বা এটা a equal to 0 হলে স্ট্রেট লাইন চলে আসবে, আর কিছুই না। মানে এ আইদার 0 অর নট ইকুয়াল টু 0। এ যদি 0 হয়ে যায় তাহলে স্ট্রেট লাইন ধরবো হবে, এ যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে হচ্ছে সার্কেল আসবে। তাহলে আমি সেটা এখন দেখাতে চাই। আর মোবিয়াস ট্রান্সফরমেশনের ফর্মটা কি আছে, তাহলে এইটা আমার এখন ইকুয়েশন, সেটা সার্কেলও হতে পারে স্ট্রেট লাইনও হতে পারে, এটা আইদার সার্কেল আর স্ট্রেট লাইন। মোবিয়াস ট্রান্সফরমেশনের ফর্মটা কি, মোবিয়াস ট্রান্সফরমেশনে w ইকুয়াল টু রয়েছে আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা। এখান থেকে এই এটাতে ইকুয়েশন ইন টার্মস অফ জেড এ আছে, আমি ইন টার্মস অফ w তে কনভার্ট করব, তার জন্য এখানে জেড এর মান বার কর, গুণ করে দে। w ইকুয়াল টু গামা জেড প্লাস ডেল্টা, এটা ইকুয়াল টু আলফা জেড প্লাস বিটা। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখ, এই যে গামা w জেড মাইনাস আলফা জেড, দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে বিটা মাইনাস হচ্ছে w ডেল্টা, বা মাইনাস w ডেল্টা প্লাস বিটা, যাই হোক না কেন। এখান থেকে যদি জেড কমন নিয়ে ভাগ করে দিস তাহলে জেড ইকুয়াল টু তুই পেয়ে যাবি মাইনাস w ডেল্টা w প্লাস বিটা বাই হচ্ছে তুই পেয়ে যাবি হচ্ছে আমি কি জেড কমন নিয়েছি, জেড কমন নিলে হচ্ছে যেটা গন্ডগোল হলো, এটা w আছে, এটা w আছে, w w গামা জেড, হ্যাঁ w গামা জেড। তাহলে এটা তুই পেয়ে যাবি হচ্ছে, যেটার মান হচ্ছে গামা w মাইনাস আলফা, বা w গামা মাইনাস আলফা যাই বললাম। তাহলে দেখ জেড এর মান এটা পেলাম, তাহলে জেড এর মান যদি এটা পাই তাহলে জেড বারের মান পাওয়া যাবে। জেড বারের মান কত হবে, জেড বারের মানে সবগুলোর বার মাইনাস ডেল্টা বার w বার প্লাস বিটা বার বাই এটা গামা বার w বার মাইনাস আলফা বার, কারণ এই আলফা বিটা গামা ডেল্টা সব কমপ্লেক্স ফাংশন, মোবিয়াস ট্রান্সফরমেশনে আলফা বিটা গামা ডেল্টা সব কমপ্লেক্স ফাংশন। তাহলে তুই জেড পেয়ে যাচ্ছিস এইটা, যে ডেল্টা w প্লাস বিটা মাইনাস অফ ডেল্টা w প্লাস বিটা বাই হচ্ছে গামা w মাইনাস আলফা। তাহলে আমার ইকুয়েশনটা এখন সার্কেল বা স্ট্রেট লাইন যাই হোক না, জেড এ জেড জেড বার প্লাস বি জেড প্লাস বি বার জেড বার প্লাস সি, দিস ইজ 0। আমি হচ্ছে w ইকাল টু ওই আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা, এই ট্রান্সফরমেশন দিলে আমি হচ্ছে জেড সমান পেয়ে গেলাম মাইনাস হচ্ছে কত ডেল্টা w প্লাস বিটা বাই গামা w মাইনাস আলফা। এই জেড এর মান সব এখানে বসিয়ে দে লেফট সাইডে, এই সাবস্টিটিউট এই 0 এটা না, লেফট সাইড অফ দিস ইকুয়েশনে যদি বসিয়ে দিস, এই ইকুয়েশনটার লেফট সাইডে যদি বসিয়ে দিলে a ইন্টু জেড, জেড বার মানে মাইনাস ডেল্টা w প্লাস বিটা বাই গামা w মাইনাস আলফা, জেড বার মানে মাইনাস ডেল্টা বার w বার প্লাস বিটা বার, সবাই যেহেতু কমপ্লেক্স, গামা বার w বার মাইনাস আলফা বার, এইটা আসবে জেড বার প্লাস বি 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 বিটা মানে কি, বিটা বি রেখে দে, বিটা বা বিটা আলাদা করে কিছু লেখার দরকার নেই, বিটা বি থাকলো। আচ্ছা জেড মানে আবার এটা, জেড মানে মাইনাস ডেল্টা w প্লাস বিটা বাই গামা w মাইনাস আলফা। বি বারটা বি বারই থাক, w বার মানে হচ্ছে জেড বার ডেল্টা বার w বার প্লাস বিটা বার বাই গামা বার w বার মাইনাস আলফা বার, এটা প্লাস সি, দিস ইজ, আচ্ছা লেফট সাইডে বসাবো বললাম, দিস ইজ, বা তুই টোটাল ইকুয়েশনও বসাতে পারিস। টোটাল ইকুয়েশনটা কি হবে দেখতে চাস তো, মানে দেয়ারফর আন্ডার দিস ট্রান্সফরমেশন দিস ইকুয়েশন ট্রান্সফর্ম টু দিস ইকুয়েশন, এটা বসালে কি হবে, নিচের গুলো কেটে দেওয়া যাবে, একটু সুবিধা আছে, নিচের গুলো আমি কেটে দিতে পারবো। তাই যদি হয় তাহলে লক্ষ্য করে দেখ, এটা আমি পাবো দিস ইজ a ইন্টু মাইনাস ডেল্টা w প্লাস বিটা ইন্টু ডেল্টা বার w বার প্লাস বিটা বার প্লাস বি ইন্টু এটা হচ্ছে ডেল্টা w প্লাস বিটা ইন্টু গামা বার w বার মাইনাস আলফা প্লাস বিটা বার ইন্টু ডেল্টা বার w বার
এটা মাইনাস ডেল্টা বার ডব্লিউ বার প্লাস বিটা ইন্টু এটা গামা ডব্লিউ মাইনাস আলফা প্লাস সি ইন্টু হচ্ছে গামা ডব্লিউ minus alpha into gamma bar w bar minus alpha bar. This is actually 0. কি এই জিনিস হবে? এবার মাল্টিপ্লিকেশন করব সব বসে বসে মাল্টিপ্লাই করব, বুঝছিস? অনেকটা বড় মাল্টিপ্লিকেশন হবে। নরমালি মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন করে কিছু একটা ইন্টু ডব্লু বার প্লাস কিছু একটা ইন্টু ডব্লু ওই এইখানে যেটা আসবে, এইখানে যেটা তার বার ইন্টু দেখবি মানে করলে আসবে, মানে আমি প্লাস আর একটা কিছু এই ফর্মে আসবে। এটা একটা বড় মাল্টিপ্লিকেশনের ফর্ম আসবে। মানে কি বলতে চাইছি বুঝেছিস তো? ডব্লু বারের একটা কিছু কোএফিসিয়েন্ট পাবো। ডব্লু বার অনেক জায়গায় রয়েছে, দেখ এইখানে পাবি ডব্লু বার, তুই দেখতেই পাচ্ছিস এটা মাইনাস এ ডেল্টা, এই যে মাইনাস, এখানে কি পাবি মাইনাস এ মাইনাস প্লাস হয়ে গেল প্লাস এ ডেল্টা স্কয়ার ডব্লু বার, তার মানে একটা কোএফিসিয়েন্ট এ ডেল্টা স্কয়ার পাবি এখানে, এ ডেল্টা স্কয়ার বলছি, এ ডেল্টা বার ডেল্টা স্কয়ার বলছি, এ ডেল্টা বার পাবি এখানে ডব্লু বারের কোএফিসিয়েন্ট, ডব্লু বারের কোএফিসিয়েন্ট, এইখানে ডব্লু বারের কোএফিসিয়েন্ট পাবি। এখানে লক্ষ্য করে দেখ কি পাবি, এটা যে বি ডেল্টা গামা বার, মানে এইখানে যে কোএফিসিয়েন্টটা পাবি এই কোএফিসিয়েন্টটা যে বি ডেল্টা গামা বার একটা পাবি না, এইখানে এটা মাইনাস না ঠিক আছে, এটা বি ডেল্টা বার গামা বার পাবি না, বি ডেল্টা গামা, বি ডেল্টা কিছু একটা গন্ডগোল হচ্ছে, মাইনাস কিছু একটা, এখানে একটা মাইনাস ছিল, মাইনাস আছে সেজন্য এটা বি ডেল্টা মাইনাস অফ বি ডেল্টা গামা বার, দেখ ডব্লু বারের কোএফিসিয়েন্ট, এখানেও একটা ডব্লু বারের কোএফিসিয়েন্ট পাবি প্রতিটা থেকে, ডব্লু বারের কোএফিসিয়েন্ট পাবি কত পাবি, এটা পাবি বি বার ডেল্টা বার গামা বা বি বার গামা ডেল্টা বার, এটা হচ্ছে মাইনাস অফ, এখান থেকেও দেখ ডেল্টা বারের কোএফিসিয়েন্ট পাবি সি গামা বার, এটা পাবি হচ্ছে সি গামা বার, এখানেও মাইনাস প্লাস গন্ডগোল, এখানে একটা না ঠিক আছে, এটা সি গামা বার। তাহলে বুঝেছি এই ডব্লু বারের যে কোফিশিয়েন্টটা আমি যেটা পাবো সেটা যদি আমি এ ড্যাশ নাম দিই, এ ড্যাশটা আমি একবার বলছি যে এ ডেল্টা বার মাইনাস বি ডেল্টা গামা বার মাইনাস বি বার হচ্ছে গামা ডেল্টা বার, তারপরে হচ্ছে প্লাস সি গামা বার, এটা পাবি কিনা বল? বোঝা যাচ্ছে? আমি মাল্টিপ্লিকেশনটা করব, আমি এখানে শর্ট করার জন্য করছি না, আমি মাল্টিপ্লিকেশনটা করব, সিম্পলি মাল্টিপ্লিকেশনটা করব, ডব্লু বার কমন নেবো, এরকম ভাবে কমন নিতে থাকবো, তাহলে দেখবি এই জিনিসটার মানে এ ড্যাশ যদি আমি ধরি, এই কোএফিসিয়েন্টটা ইফ দিস ইজ কনসিডার্ড এ ড্যাশ এটা যদি আমি যদি হচ্ছে বি ড্যাশ, তাহলে এটা বি ড্যাশ বার পাবো, আর এটা যদি সি ড্যাশ ধরি তাহলে এ ড্যাশের মান এই জিনিসটা পাবো। বুঝেছিস কিনা বল? বোঝা যাচ্ছে? সিমিলারলি বি ড্যাশের মান পাবি, সি ড্যাশের মান পাবি, আর বি ড্যাশ পেলে বি ড্যাশ বার পাবি, এটা যদি বি ড্যাশ ধরি বি ড্যাশ বার পাবি, একই জিনিস, তার দেখবি কমপ্লিমেন্ট অটোমেটিক পেয়ে গেছে। কি বুঝেছিস ব্যাপারটা? বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। এই যে জিনিসটা আমি পাচ্ছি, এই জিনিসটাতে আমার তার মানে এ ড্যাশ ডব্লু ড্যাশ এই জিনিসটা পাচ্ছি, এই জিনিসটাতে বি ড্যাশের একটা এক্সপ্রেশন পাবো, সি ড্যাশের একটা এক্সপ্রেশন পাবো, বা বি বার এই ড্যাশ বি ড্যাশ বারেরও একটা এক্সপ্রেশন পাবো। এই যে এক্সপ্রেশন গুলো পাবো সেটা যদি আমি লিখি, এটা কি হবে, সেটা হবে এ বিটা বার ডেল্টা প্লাস বি বিটা গামা বার প্লাস বিটা বা বি বার বিটা বার গামা মাইনাস সি হচ্ছে আলফা বার গামা, আর সি ড্যাশের যে এক্সপ্রেশনটা সেটা তুই পাবি হচ্ছে এ বিটা বার
এ বিটা বিটা বার, তারপরে পাবি হচ্ছে মাইনাস বি হচ্ছে আলফা বার বিটা মাইনাস বি বার, এটা বি বার হচ্ছে আলফা বিটা বার প্লাস সি আলফা আলফা বার, এইটা পাওয়া যাবে। এবার দেখ এইটাকে যদি সার্কেল রিপ্রেজেন্ট করতে হয়, আমি যদি বলি দিস রিপ্রেজেন্ট এ সার্কেল, যদি সার্কেল রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কি হতে হবে? এই সার্কেল রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এই এ ড্যাশ, এই যে এ ড্যাশটা রিয়েল হতে হবে এন্ড সি ড্যাশটা রিয়েল হতে হবে, তাহলে সার্কেল রিপ্রেজেন্ট করবে। এ ড্যাশ রিয়েল কিনা দেখার জন্য তাহলে এ ড্যাশের বার করবি এন্ড সি ড্যাশের বার করবি। এটা যদি এ ড্যাশই হয়ে যায় আর সি ড্যাশই হয়ে যায় তাহলে সার্কেল রিপ্রেজেন্ট করবে। সার্কেলটা সার্কেল রিপ্রেজেন্ট করবে আমি দেখাচ্ছি। তাহলে এটাই যে রিয়েল এটা হয়, তার মানে লক্ষ্য করলে এ ড্যাশ যদি এটা পাস, এটা পাবি, এই ক্যালকুলেশনটা করলে এ ড্যাশ এটা পাবি, বি ড্যাশ এগুলো সব পাবি। তাহলে এ ড্যাশ এর বার যদি আমি করি, এ ড্যাশ নিয়ে বার নিলাম, তাহলে এটা দেখতে হবে এ বার ডেল্টা বার ডেল্টা বার নিলাম আলাদা করে, মাইনাস বি বার ডেল্টা বার গামা বারের বার মানে গামা, এটা বি বারের বার মানে বি, গামা বার ডেল্টা বারের বার মানে হচ্ছে ডেল্টা, এটা প্লাস হচ্ছে সি বার গামা বার গামা। এটা লক্ষ্য করে দেখি যেহেতু অলরেডি এ রিয়েল ছিল, এ তো রিয়েল বলাই ছিল এন্ড সি রিয়েল বলাই ছিল, তাহলে এ বার ইকুয়াল টু সি বার ছিল, বি বার এ ছিল এন্ড সি বার ইকুয়াল টু সি ছিল। এখানে দেখাচ্ছে এ এটা ডেল্টা ডেল্টা বার মাইনাস এটা বি বার, এটা হচ্ছে গামা ডেল্টা বার, আর এটা মাইনাস বি ডেল্টা গামা বার প্লাস হচ্ছে এটা সি বার মানে সি গামা গামা বার। লক্ষ্য করে দেখ এইটা এটা সেম, এটা না এটার সঙ্গে এটা সমান পেলাম, এটার সঙ্গে এটা সমান পেলাম, আর এটার সঙ্গে এটা সমান পেলাম, আর এটার সঙ্গে দেখ এটা, তাহলে এ বার ইকুয়াল এ ড্যাশ বার ইকুয়াল টু সিমিলারলি সি ড্যাশ বার ইকুয়াল টু সি পেলাম। তাহলে কি হলো আলটিমেটলি সার্কেল থাকলে সার্কেলই থাকবে। কি বোঝা গেল? এই ব্যাপারটা বুঝেছিস? হ্যালো, এইগুলো একটু দেখ আপাতত, হ্যাঁ এইগুলো একটু দেখ, দেখে কি হয় দেখ। মোবিয়াস ট্রান্সফরমেশন অল্প জিনিসই পড়িয়েছি আজকে, কিন্তু নতুন একটা জিনিস। হ্যাঁ এই ধরনের ট্রান্সফরমেশন এর বিভিন্ন ইকুয়েশন কিভাবে চেঞ্জ হয় সেগুলো আমাকে এবার দেখতে হবে। হ্যাঁ